মারুফ খান ফোন দিয়ে আছেন, আপনাকে তো দেওয়া যাবে না। জি ভাইয়া, বুঝিনি ভাইয়া। আহ, আপনি ফোন দিয়ে জয়েন করেছেন, সো জি আপনাকে তো জি ভাই, রেকর্ড পারমিশন দেওয়া যাবে না। সমস্যা নেই ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আমি ওখানে দেখে নিবো না ভাইয়া। ওকে, যারা হ্যান্ড রাইজ জি করেছিলেন তাদের সবাইকে রেকর্ড পারমিশন দেওয়া অলরেডি হয়ে গেছে। সো আগে আমি একটা কাজ করি, আমার ফেক জিমেইলটা এখানে হচ্ছে লগ ইন করে নিই। ওয়েট করেন একটু, দাঁড়ান, জিমেইল বের করে নেই। আমরা লাস্ট ক্লাস কতটুকু পর্যন্ত দেখছিলাম? রিসার্চ করা তো দেখছি নাকি? আজকে কি গিগ পাবলিশ করা, তাই তো? জি স্যার, রিসার্চ করা পর্যন্ত আমরা দেখছিলাম লাস্টে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের গিগ পাবলিশ করব বা হচ্ছে অ্যাকাউন্ট করবো, এই তো? জি স্যার। তো চলেন দেখি আগে আমার পড়া আছে নাকি, আবার সেটা একটা বিষয় আছে। জিমেইলটা লগ ইন করি, md1927064@gmail.com, পাসওয়ার্ড। একটু হোল্ড করেন, হ্যাঁ, আমি একটু ইয়াটা দিয়ে নিই আগে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক চলুন আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাসটা। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, ফাইবার অ্যাকাউন্ট করা থেকে শুরু করে এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো আমি সময় আর ইয়া না করে আমি চলে যাচ্ছি সরাসরি ফাইবারের মধ্যে। এখানে লেখা আছে সাইন ইন আর হচ্ছে জয়েন, আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর এখানে অবশ্যই ইমেলটা দিতে হবে। আমরা কেউ কখনো ভুল ক্রমে কন্টিনিউ উইথ ফেসবুক বা কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ অ্যাপল ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা ইউজ করব না। আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে কি, ইন্টার ইউর ইমেল। আপনার ইমেলটা আমরা এখানে দেওয়ার ট্রাই করব, কেমন? তো আমরা এখানে গেলাম, গিয়ে এখান থেকে ইমেলটা নিয়ে আসলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করিয়েন। এখানে দিয়ে দিলাম ইমেইল, দেন এবার দিলাম কন্টিনিউ। এবার বলতেছে একটা চুজ ইউজার নেম। ইউজার নেমটা কেমন হবে আমরা অলরেডি জেনেছি বা আমরা অলরেডি জানি। আমাদের ইউজার নেম গুলো কিন্তু বিহ্যান্স, তারপর ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি ইত্যাদি, এখানে যত জায়গায় আমরা যে রকম ইউজার নেমটা ইউজ করেছি আমরা চেষ্টা করব এই রিলেটেড বা এই রকমই সেম ইউজার নেম দেওয়ার জন্য। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এরকম আমরা দিব কেন, বা এরকম দিলে লাভ কি? সাধারণত এরকম দিলে লাভ হচ্ছে যখন ক্লায়েন্ট এসে আপনার ইউজার নেমটা ধরে গুগলে সার্চ দিবে, তখন যেন সাথে সাথে আপনার যতগুলো আইডি আছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যা কিছু আছে সবকিছু যেন খুব সহজেই পেয়ে যায়। বুঝতে পেরেছি? জি সো স্যার। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ইউজার নেমটা অবশ্যই সেম হইতে হবে। এখন আমি আপাতত একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, MD0123। আর এই একটা, আচ্ছা আপনারা কখনোই এই ইউজার নেমের মধ্যে কখনো ভুল ক্রমেও, আমি আবার বলতেছি, ইউজার নেমের মধ্যে আপনারা কখনো ভুল ক্রমেও কোনো সংখ্যা রাখবেন না, 0 1 2 এরকম কোনো সংখ্যা রাখবেন না, ঠিক আছে? ওটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। মানে আমি ইউজার নেমটা এখানে যা দিলাম, এখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে যা দেখলাম যে এই ইউজার নেমে আমি পাচ্ছি না, মানে হুম, ইনস্টাগ্রামে পাচ্ছি না, তাহলে কি ওকে, করব? গ্রেট কোয়েশ্চেন। সেক্ষেত্রে অবশ্যই ইউজার নেম একটা চুজ করার আগে আমরা তো আর এমন না যে মনে চাইলো একটা ইউজার নেম দিয়ে দিলাম না। যে কোনো একটা ইউজার নেম দেওয়ার আগে অবশ্যই সেটা এসে এখানে গিয়ে সার্চ দেন। এখানে গিয়ে আগে সার্চ দেন, লাইক ধরেন আপনার নাম কি, গ্রে স্কেল মনে করেন, গ্রে স্কেল দিচ্ছেন মনে করেন উদাহরণের জন্য, গ্রে স্কেল লিখে সার্চ দেন, আগে দেখেন ওয়েবসাইট আসে কিনা। যদি দেখেন ওয়েবসাইট আসে তাহলে 100% শিওর থাকবেন এই সে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সব খোলা আছে। বুঝতে পারছি? যদি দেখেন ওয়েবসাইট আসে না, এরপরে এই এটার সামনে আপনি ফেসবুকটা ইউজ করুন, www.facebook.com
স্ল্যাশ দিয়ে এবার ইন্টার দেন, দিয়ে দেখেন যে আসলে আসে কিনা। দেখছেন চলে আসছে, কিন্তু যদি দেখেন আসে না, এরপর টুইটারটা দিয়ে ট্রাই করেন। এইভাবে করে ট্রাই করে দেখে একটা ইউজার নেম চুজ করবেন। আর একটা ধরে যদি ইয়ে করেন তাহলে কিন্তু নাও পাইতে পারেন। সে 4টা 5টা নাম চুজ করে রাখতে হবে, একটা একটা করে ট্রাই করতে হবে। বুঝতে পারছি? জি হ্যালো, জি জি আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? জি না। ওকে, তো চলুন এবার আমরা দিলাম কি জয়েন। জয়েন দেওয়ার সাথে সাথেই লোডিং হচ্ছে, অলরেডি আমরা নিয়ে আসছি। এখন কি বলতেছে দেখেন, উপরে লেখা আসছে ইমেইলের মধ্যে মেইল গেছে। তো আমি মেইলটার মধ্যে যাই, ইনবক্সে যাই, একটু দেখি এখানে চলে আসবে। রিফ্রেশ দিলে অবশ্য এই যে চলে আসছে ফাইবার অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ক্লিক করলাম, এই যে লেখা আছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, জাস্ট সিম্পল ক্লিক। কি লেখা আসছে? অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। দেখতে পাচ্ছি কি লেখা আসছে? অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলি তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি কি করব? সহজ বিষয়, সহজ বিষয়। এখন আমরা কি করব? আচ্ছা জাস্ট এ মিনিট। আচ্ছা, সহজ বিষয়। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব হচ্ছে আগের যে ফাইবারটা আছে সেই ফাইবারটা ডিলিট করে দিলাম, দিয়ে এবার এই যে ফাইবারটা এখান থেকে আমরা চলে যাচ্ছি, সরাসরি চলে যাবো কোথায়? প্রোফাইলের মধ্যে চলে যাবো। আচ্ছা লোডিং হচ্ছে, তো সময় নিচ্ছে কেন? স্যার, জি, ফাইবারের ইউজার নেম কি পরিবর্তন করা যায়? না। মহা মুশকিল আছি। এবার এখান থেকে আমরা চলে যাব প্রোফাইলের মধ্যে। প্রোফাইলের মধ্যে আসছে। এখন প্রোফাইলের মধ্যে আসার পর আমাদের কি করতে হবে? একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই। প্রোফাইলের মধ্যে আসার পর এটা হচ্ছে কি আমার ইউজার নেমটা মূলত দেখাচ্ছে। এখানে আমার ইমেজ, লাইক ক্লিক করে একটা ইমেজ দিতে হবে। দেখি আমার এখানে কোনো ইমেজ আছে কিনা। আমি তার আমার ইমেজ তো দিব না ভুলেও, এখান থেকে অন্য কোনো ইমেজ দেখি আছে কিনা। ডাউনলোড, চলেন একটা ইমেজ গুগল থেকে নামাইছি, দেখি সেটাতে হয় কিনা। অলরেডি কি বলছে দেখেন, ইউর প্রোফাইল ইমেজ ওয়াজ রিমুভ সাইন্স ইট মেড নট বি অরিজিনাল। দেখছেন কি লেখা আসছে? আপনার ইমেজটা রিমুভ করা হয়ে গেছে, কারণ এটা অরিজিনাল ইমেজ না। বুঝলো কেমনে? সে গুগল থেকে মানে অলরেডি রিসার্চ করছে, রিফ্রেশ দিলাম, দেখেন চলে গেছে। দেখতে পাচ্ছি? তার মানে নিজের ইমেজ ইউজ করতে হবে। আর যদি নিজের ইমেজ দিতে না চান সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে? সেক্ষেত্রে অবশ্যই 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 আপনাকে নিজের জন্য একটা লোগো বানাইতে হবে। রাসেল কে? রাসেল নামটা কার? হ্যালো, রাসেল কে? হ্যালো, রাসেল হ্যাঁ, ইউজার নাম দেখলাম রাসেল। রাসেল কে? শুনতে পাচ্ছেন আমাকে? রাসেল কে আপনি? আচ্ছা, যেই হোক, ওনাকে আমি ওয়েটিং রুমে পাঠিয়ে দিচ্ছি, দেখি আর কেউ আছে কিনা। আচ্ছা ভাইয়া, এই ইমেজের ক্ষেত্রে আমি যদি অন্যজনের ইমেজ দেই তাহলে মানে অনেক সময় ওই যে প্রুফ চাই যে আপনার অ্যাকাউন্ট কিনা, এরকম না, যদি proof এরকম কোনো প্রুফ এখানে চাইবে না, তবে অন্যজনের ইমেজ তো দিবেন না। দিলে লাভ হবে আপনার? কোনো লাভ হবে? জি না, ওটাই আমারটা দেওয়া দিতে তো। চাচ্ছি না, যে অন্যজনেরটা যদি দেই সেই ক্ষেত্রে প্রুফ চাবে কিনা। কোনো প্রুফ চাবে না, কিন্তু যদি দেন সেক্ষেত্রে এতটুকু মনে রাখবেন যে আপনার অ্যাকাউন্ট খুব শীঘ্রই ব্যান হয়ে যাবে, খুব শীঘ্রই। স্যার ইমেজ পরবর্তীতে চেঞ্জ করা যায় না? অবশ্যই চেঞ্জ করা যায়, তবে যে কি বললাম যে যদি এমন হয় যে অন্যজনের ইমেজ যদি দেন, একটা হচ্ছে যে দেওয়া দেওয়া তো যাবে, সবকিছুই করা যাবে, কিন্তু আমরা করবো না। যদি করি খুব শীঘ্রই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, আপনি আশা রাখতেই পারেন। আচ্ছা গেল। এরপর এখানে আসি, একটু আমি খেয়াল করি। ইমেজ দিব, এখানে ইউজার নেম তো চেঞ্জ করা যাবে না। এখানে একটা কলম দেওয়া, কলম মানে হচ্ছে কি এটা আমার ডেজিগনেশন আসবে, অথবা আপনার ট্যাগ লাইন বা এই রিলেটেড কিছু। এখানে একটা ক্লিক করলাম, বলছে লিখে দিতে, লাইক আপনি কি নিয়ে কাজ করেন চাইলে সেটা দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার লোগোর যে ট্যাগ লাইনটা থাকে সেটা দিতে পারেন। মনে করেন লোগোর ট্যাগ লাইন হিসেবে দিচ্ছেন কি, তাহলে দিচ্ছেন মনে করেন উই ডিজাইন ইউর ড্রিমস, বা এই রিলেটেড কিছু একটা, উই ডিজাইন ইউর ড্রিমস দিতে পারেন। অথবা ধরেন আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কাজ করেন হচ্ছে কি বলে লোগো ডিজাইন, লোগো ডিজাইন বা লোগো এক্সপার্ট আপডেট। বুঝতে পারছি? হ্যালো, ওকে ফাইন। এবার আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে ডেসক্রিপশন। ডেসক্রিপশন দিয়ে করে কি মূলত সেটা আগে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে।
মূলত ডেসক্রিপশন মানে হচ্ছে যে আপনার যেমন বিহান্সে আমরা কি একটা অ্যাবাউট মি দিয়েছি, এই ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার অ্যাবাউট মি, অর্থাৎ আপনি আপনার অ্যাবাউট সেকশনে কি রাখতে চাচ্ছেন আপনার সম্পর্কে, সেটাই হচ্ছে কি ডেসক্রিপশন। এখানে ক্লিক করে আমরা এখানে দিয়ে দিব, খুব বড় দিব না, আমরা আপাতত লরেন ইপসম বসায় দিব। আপনারা বিহান্সে যেটা দিয়েছেন চাইলে সেটাকেও কপি করে আপনারা দিতে পারবেন, ঠিক আছে। বুঝছি সবাই, দিয়ে দিলাম স্যার আপডেট। জি স্যার। বলেন। স্যার ওই যে ইউজার নেমে যে বললেন যে কোনো ডিজিট থাকতে পারবে না স্যার, যদি এটা থাকে তাহলে কোনো সমস্যা? থাকলে কোনো সমস্যা নেই, তবে না থাকাই ভালো, এটা স্ট্যান্ডার্ডের একটা বিষয় আছে, ঠিক আছে। এই যখন আমি ডিজিট দেখতে কেমন লাগতেছে, আর যদি একটা ইউজার নাম থাকতো, একটা নাম পরিপূর্ণ একটা নাম থাকতো, নামের একটা অর্থ থাকতো, তাহলে এটা কেমন লাগতো। একজন ক্লায়েন্ট এই সব বিষয়গুলো খেয়াল করে, ঠিক আছে। জি স্যার। ওকে, নিচে নামি। এরপরে কি আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, ইংলিশের পাশাপাশি আপনারা আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিবেন, লাইক অ্যারাবিক, যেটা আমরা হচ্ছে এসেও বিয়ান্সেও করেছিলাম, অ্যারাবিকটা দিয়ে বেসিক দিয়ে দিলাম। আমি খুব ভালো যাই না, তবে মোটামুটি হয়তো একটু বুঝবো আর কি। এরপর দিয়ে দিতে পারি কি ফ্রান্সিস বা কি বলে ফ্রেঞ্চ ভাষাটা, এটা দিলাম কি বেসিক। বেসিকটা কেন দিব আমরা, বেসিকটা দেওয়ার একটাই মাত্র রিজন হচ্ছে যে আমরা বেসিকটা দিলে কি হবে, যদি কোনো এই ধরনের ক্লায়েন্ট গুলো আসে সেক্ষেত্রে কি আমাকে মেসেজ করতে পারবে, যদি আমার কোনো ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করতে পারবো, এটাকে হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে কনভার্ট করে আমরা কিন্তু রিপ্লাইটা দিতে পারবো, বুঝতে পারছি। আর এক্সপার্ট দিলে যদি আপনাকে পরে কল টল দেয় বা কথা বলতেছে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো যদিও ফাইবারে সরাসরি কথা বলার কোনো সিস্টেম নাই, তারপর এটা করবো না। এরপর সে লিঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই আপনার অ্যাকাউন্ট গুলো এখানে লিঙ্ক করে দিবেন। অ্যাকাউন্ট বলতে ফেসবুক, গুগল, এরপর হচ্ছে এই যে টুইটার, এগুলো লিঙ্ক করে দিবেন। কিভাবে লিঙ্ক করবো, জাস্ট এই যে এখানে ফেসবুকটা লগ ইন রাখেন, লগ ইন রেখে এখানে ক্লিক করেন, অটো হয়ে যাবে। যেমন আমি গুগলটার মধ্যে ক্লিক করলাম, এই যে গুগলে ক্লিক, অলরেডি লগ ইন হয়ে গেছে। এবার যদি আমি ফেসবুকে ক্লিক করি, আমারে বলবে এবার তুমি এখানে ফেসবুক তোমার অ্যাকাউন্টটা দাও, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এটা অটো কানেক্ট হয়ে যাবে। অবশ্যই ফেসবুক এবং টুইটার সবাই কানেক্ট করে রাখবেন, বুঝাতে পারছি। জি স্যার। গুড, এবার আসি আমরা টুইটার না স্কিল। থাকলে কি টুইটার না খুলতে থাকলে হবে? টুইটার খুলতে হবে, অবশ্যই মাস্ট বি খুলতে হবে। এবার স্কিল, স্কিলের মধ্যে কি আছে, স্কিলের মধ্যে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে হচ্ছে প্রথমে আপনি কোন কোন স্যার এটাতে সফটওয়্যার, কি লিঙ্কডইনও অ্যাড করতে হবে? লিঙ্কডইন অ্যাড সিস্টেম নেই ম্যাডাম। ও আচ্ছা। প্রথমে অবশ্য আপনাকে স্কিলের মধ্যে অবশ্যই সফটওয়্যার স্কিল গুলো দিতে হবে, লাইক হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে কি আছে অ্যাডোবি ফটোশপ, এগুলো আগে দিতে হবে। লাইক দিলেন কি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর, এক্সপেরিয়েন্স লেভেল কি ইন্টারমিডিয়েট, মোটামুটি ভালো পারেন। এরপর আরেকটা যাবেন যে কি দিবেন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ এটা দিয়ে দিবেন কি ইন্টারমিডিয়েট, বাস ডান। এরপরে আপনি আর কি কি কাজ পারেন, এবার আপনি কাজগুলো দেন। লাইক আপনি পারেন লোগো, ধরেন দিলেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন, এটা কি মনে করেন ইন্টারমিডিয়েট। যেটা আপনি অনেক ভালো পারেন সেগুলো দিবেন। লাইক আপনি কি পারেন বিজনেস কার্ড ডিজাইন, এটা আপনি কি এটার মধ্যে এক্সপার্ট আপনি, ওকে ফাইন। এরপরে কি পারেন, আপনি পারেন হচ্ছে স্টেশনারি, ডিজাইন হয়ে গেল, স্টেশনারি ডিজাইন এটার মধ্যে কি এক্সপার্ট। এভাবে করে এখানে অ্যাড করবেন কয়টা, অবশ্যই 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 মিনিমাম 15টা স্কিল এখানে অ্যাড করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, অ্যাড করার পর 24 ঘন্টা পর, অর্থাৎ অ্যাড করার পর যখন আপনি এখানে গিগ রান করবেন, গিগ রান করার 24 ঘন্টা পরে দেখবেন স্কিলের মধ্যে এখানে একটা অবস্থান চলে আসছে, লেখা আসবে যে প্লিজ স্কিল টেস্ট, প্লিজ টেস্ট ইউর স্কিল, লেখা আসবে। মানে স্কিল টেস্টের একটা অপশন থাকবে, কি অপশন থাকবে, স্কিল টেস্টের অপশন। সেখানে ক্লিক করলে এক্সাম দেওয়া যাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে, আপনি এক্সাম দিয়ে তাহলে কি হবে, এখানে একটা ব্যাচ চলে আসবে যে আপনি ইলাস্ট্রেটর মানে ফাইবারের এক্সাম দিয়ে ইলাস্ট্রেটর পাস করছেন, ফটোশপ ফাইবার এক্সাম দিয়ে পাস করছেন, এটা কি, এটা ভালো হয়। স্যার এই এক্সাম ওনারাই কোশ্চেন দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, MCQ ওনারাই এরকম? কোয়েশ্চেন দিবে, 40টা কোয়েশ্চেন দিবে, 40টা কোয়েশ্চেনের 40টা উত্তর দিতে হবে। লাইক এই যে এক্সামটা দেওয়ার পর এরকম আসবে সাধারণত, টাইম দেওয়া থাকে স্যার? সব 40 মিনিট টাইম থাকে। এই যে এরকম ফাইবার ইংলিশ টেস্ট, ইংলিশের উপর কত পাইছে, 8.8 পাইছে 10-এর মধ্যে, টপ 30%, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে 30% যারা সব থেকে ভালো রেজাল্ট করছে, 30%-30%-এর মধ্যে সে একজন। কত সময়, 40 মিনিটের মধ্যে টাইম স্পেন্ড, তার এভারেজ কি 5 মিনিট গেছে আর কি, এভারেজ টাইম আর কি এটা বলা হয়েছে, এরকম করে এখানে দেওয়া আছে। তো আপনারা স্কিল টেস্ট গুলো দিবেন, এটা হচ্ছে আগে গিগ রান করতে হবে, তারপর 24 ঘন্টার মধ্যে এটা শো করবে, ঠিক আছে। জি স্যার। অবশ্যই এটা সবাই দিতে হবে, স্কিলটা আসলে স্কিল টেস্ট অবশ্যই দিতে হবে।
এরপরে আসি আমরা এডুকেশনটা অ্যাড করে স্যার। দিবেন আপনি। জি, স্যার আরেকটা যে ইংলিশ টেস্ট দিতে হয় ওইটা কি মানে দিতেই হবে নাকি ওটা অবশ্যই দিতে হবে। এখন আসি যখন ওটা কি বলতে আইডি পারেন খোলার সময় দিতে হয় না, নাকি আইডি আরো খোলার পরে? সময় না, এই যে পরে যখন আপনি গিগ রান করবেন এর পরে। কথা হচ্ছে এখন এগুলো দিবেন কেন, দিলে অনেক সময় লাভ, যেমন ক্লায়েন্ট এসে দেখলো যে আপনি শুধু কাজ পারেন মুখেই বলেন না, আপনি ফাইবার এক্সাম দিয়ে পাস করে আসছেন, তার মানে আপনি আসলেই কাজ পারেন। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আমি ওদের উত্তরগুলো কই পাবো? কম্পিউটার এরকম হয় সাধারণত, আপনারা যেমন ওই যে অনলাইন এক্সাম দিচ্ছেন না, জি স্যার। জি স্যার। অনলাইনে পোর্টাল এক্সাম দিচ্ছেন, কিরকম হয়েছে যে এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাইতে পারে না, হয়েছে না? ফাইবার এক্সামটা এরকম, এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাইতে পারবেন না। তো কি করবেন, স্কেল টেস্টের মধ্যে ক্লিক করে যখন যাবেন ফোনের মধ্যে গিয়ে সার্চ দিবেন, ফোনের মধ্যে মোবাইলের মধ্যে গিয়ে সার্চ দিবেন, লাইক আপনি ইলাস্ট্রেটর এক্সাম দিবেন বা ফটোশপ এক্সাম লিখে সার্চ দিবেন, ফাইবার ফাইবার ফটোশপ টেস্ট আনসার 2017 প্রশ্ন ওরা করে, বা এখানে 2022 লিখতে পারেন, 17 টেস্ট 22। এটা এগুলো ওপেন করেন, মোবাইল দিয়ে এগুলো ওপেন করবেন, দেখবেন এগুলোর মধ্যে উত্তর আছে। এইখান থেকে এগুলো যদি দেখেন মোটামুটি মানে পরীক্ষার সময় ইনস্ট্যান্ট খুঁজে বের করলে 40টার মধ্যে আশা করা যায় 35টার উপরে আপনাদের হয়ে যাবে। এই যে এগুলোর মধ্যে সব উত্তর এখানে দেওয়া আছে, একটু নিচে নামেন। এই যেগুলো সব, এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন, আর এই হচ্ছে উত্তর, একটা দুইটা তিনটা চারটা ইয়াস অপশন, তার মধ্যে বোল্ড করাটা কি উত্তর। আরেকটা আছে দেখেন, এই যে এটা, স্যার আমি লিঙ্কডইনে এই ফেল যে করছি। লিঙ্কডইনে ফেল করছেন, সমস্যা নাই। আরেকবার দেওয়া যাবে, দুইবার দেওয়া যাবে, এরপর দুইবারও ফেল করলে 6 মাস পর আবার। এই যে দেখেন এইগুলাতে কি করবো, এগুলো দেখে দেখে আমরা এক্সামটা দিয়ে দিব, পারা যাবে? হ্যালো, জি স্যার যাবে মনে আচ্ছা হয়। যাবে মনে হয় না, যাবে ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নেক্সটে যাচ্ছি, এডুকেশন। এডুকেশনের মধ্যে কি করবেন, অবশ্যই আপনি কোত্থেকে লেখাপড়া করছেন, কি লেখাপড়া করছেন এগুলো দিয়ে দিবেন। লাইক ধরেন আপনি লেখাপড়া করছেন মনে করেন ইউনিভার্সিটি, আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, লাইক মনে করেন ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কি দিয়ে লেখাপড়া করছেন, আদার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দিয়ে দিই, অফ বাংলাদেশ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কি নিয়ে লেখাপড়া করছেন, ধরেন আপনি বিএ, বিএম, বিএফএ মানে হচ্ছে ব্যাচেলর অফ ফাইন অ্যান্ড আর্টস, লাইক এটা থেকে আপনি ইয়া করছেন, কি নিয়ে করছেন, মনে করেন গ্রাফিক ডিজাইন। তো যে যেটা নিয়ে করছেন সে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন, কবে করছেন আপনার সালটা দিয়ে দিলেন মনে করেন। তো নিতেছে না, গ্রাফিক ডিজাইন নিচ্ছে না কেন? DESIGN গ্রাফিক ডিজাইন, এবার নিছে। তখন স্পেলিং মিস্টেক ছিল, দিলাম অ্যাড কিন্তু হয়ে গেছে। যদি আপনার আরো স্কিল থাকে মানে আরো এডুকেশন থাকে, লাইক আপনার এবার মাস্টার্স কমপ্লিট করা আছে মনে করেন বাংলাদেশ, আবার কোথায় করছেন মনে করেন, এবার আপনি ঢাকা থেকে করছেন, ঢাকা ইউনিভার্সিটি গেল। টাইটেল কি, এবার আপনি ধরেন এমএফএ করছেন মেজর, এটা আপনি করছেন গ্রাফিক ডিজাইন, কবে করছেন, ধরেন এটা আপনি 22-এ করছেন, লাইক উদাহরণের জন্য দিয়ে দিলাম, বুঝাইতে পারছি? জি স্যার। এরপর আপনি আরো আছে এডুকেশন, কি আছে, আপনি বাংলাদেশ ক্রিয়েটিভ ইনস্টিটিউট থেকে কি কোর্স করতেছেন না? জি স্যার। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ আসছে। জি স্যার আসছে। এবার দিয়ে দিব কি সার্টিফিকেট কোর্স করছি আমরা, সার্টিফিকেট কি নিয়ে করছেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, DSIGN প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, কবে করছেন, ধরেন আপনি এটা 2022-এ করছেন, এই তো ডান। এটা পেন্ডিং দেখাচ্ছে কেন, এই গ্রাফিক ডিজাইন এটা খুঁজে বের করে দিয়ে দিবে। এরপরে সার্টিফিকেশন, আপনি কোথাও সার্টিফিকেট পাইছেন কিনা কোনো ধরনের, হ্যাঁ সার্টিফিকেট আছে আমার, কি সার্টিফিকেট আছে, ওই লেগোটা লিখেছেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, কোথায় করছেন, লাইক ক্রিয়েটিভ আইটি, যদি আপনার আরো থাকে অ্যাডোবি থেকে করছেন বা কোর্সেরা থেকে করছেন সেটাও দিয়ে দিবেন, ঠিক আছে? কবে করছেন, 2022-এ করছেন। বুঝতে পারছি? জি স্যার।
এখান থেকে আর কোনো কিছু বুঝি নাই এমন কিছু আছে কি? ওকে ফাইন, এবার আমরা এখান থেকে চলে যাব কোথায়, সেটিংস এর মধ্যে যাব। সেটিংস এ গিয়ে কি করব, একটু আসি, চলেন যাই, আগে ঘুরে আসি। এখানে কি আপনার ফুল নামটা দিতে হবে, আপনার রিয়েল যে ফুল নাম সেটা দিতে হবে। আমরা রিয়েল ফুল নাম দিয়ে দিলাম, মনে করেন অ্যালেক্স। অ্যালেক্স কি দিব, মিটসন। ফাইন, এটা এরপরে অনলাইন স্ট্যাটাস, এখান থেকে আমরা দিয়ে দেবো কি গো অনলাইন, দিয়ে সেভ চেঞ্জেস। যদি কেউ জানে পরিবর্তন করতে চান, তার জন্য ইউজারনেম পরিবর্তন হবে না, সরাসরি অ্যাকাউন্টটা বাদ করতে হবে। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন মধ্যে গেলে যেখান থেকে দিয়ে দিবেন আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, ক্লিক করে দেন কেন চেঞ্জ করবেন এবং চেঞ্জ করলে কি কি করবেন সবকিছু এখানে বইলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে কি হবে, এই জিমেল দিয়ে আপনি আবার একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে এই ইউজার নেমে আর কেউ কোনোদিনও খুলতে পারবেন না, ইউজার নেমটা সম্পূর্ণ ব্লক হয়ে যাবে। বুঝাতে পারছি? জি স্যার। স্যার সেক্ষেত্রে উর্মির জন্য কি নতুন ইউজার নেম দেওয়া লাগবে? কোনো কিছু দরকার নেই, আপনার তো অ্যাকাউন্ট আছেই, ওই অ্যাকাউন্টে করতে পারবে? ওই অ্যাকাউন্টেই করুক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আমরা চলে যাই আবার প্রোফাইলের মধ্যে, ব্যাক করলাম। ব্যাক করার পর এখান থেকে আরেকটা জিনিস করতে হবে আমাদের, সেটার নাম হচ্ছে লার্ন ফ্রম ফাইবার। আজকে আমাদের ফাইবারে কয় নাম্বার ক্লাস, 2 নাম্বার না 3 নাম্বার? 2 নাম্বার স্যার। 2 নাম্বার ক্লাস। এখান থেকে আমরা কি করব, আজকে আমরা হচ্ছে এই যে এখান থেকে লেখা আছে লার্ন ফ্রম ফাইবার, এখানে একটা কোর্স করতে হবে, ফাইবারের একটা কোর্স, ফ্রি একটা কোর্স আছে, ফ্রি কোর্সটা আমরা করব। চলুন আমরা দেখি, এনরোল নাও তে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে অনেক কিছু শো হয়ে যায়, আমরা একটু নিচের দিকে আমি স্ক্রলিং করে এই যে লেখা আছে ভিউ অল কোর্স, দেখতে পাচ্ছি, এখানে স্যার। ক্লিক করলাম। ভিউ অল কোর্সে ক্লিক করার পরে আমরা যদি একেবারে নিচের দিকে নামি, একেবারে নিচের দিকে যদি আপনি নামেন স্ক্রলিং করে একেবারে নিচে নামলে দেখবেন একটা কোর্স লেখা আছে, কোর্স আছে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল বি এ সাকসেসফুল ফাইবার সেলার, দেখতে পাচ্ছি। জি স্যার। এই কোর্সটা আমরা ফ্রিতে করব, কিভাবে করব আমি প্রসেসটা সব দেখাই দিচ্ছি, এবং করলে কি করবে আমি সেটাও বলে দিচ্ছি। সাধারণত এই কোর্সটা মানে হচ্ছে যে আপনি ফাইবার সম্পর্কে সবকিছু জানেন, এবং যখন কিনা এই ফাইবার কোর্সটা করবেন, স্বাভাবিকভাবে কোনো ক্লায়েন্ট ধরে নেবে যে আপনি ফাইবার সম্পর্কে অনেক জেনে শুনে ফাইবারে কাজ করতে আসছেন। আরেকটা মজার বিষয়, যদি কেউ একটু মনোযোগ দিয়ে কোর্সটা পরিপূর্ণভাবে কমপ্লিট করেন, তাহলে বিশ্বাস রাখেন আপনার ফাইবার নিয়ে আর কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকবে না। ফাইবার নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আপনার মনের মধ্যে থাকতো সবকিছুর অটোমেটিক অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। এই যে দেখেন লেখা আছে ফ্রি, এইরকম একটা ব্যাচ আপনার প্রোফাইলের মধ্যে শো করবে। কোথায় শো করবে, এইখানে শো করবে। কিরকম ব্যাচ, এইরকম একটা ব্যাচ যে আপনি এই এই কোর্সটা কমপ্লিট করে আসছেন। এই যে লেখা আছে ফ্রি ওয়াচ কোর্স, ক্লিক করলাম আমরা। একটু দেখাচ্ছি আমি কিভাবে করতে হবে। অবশ্যই পুরো কোর্সটা কমপ্লিট করবেন, খুব বেশি সময় না, সর্বোচ্চ 50 মিনিট, সর্বোচ্চ টোটাল কোর্স 50 মিনিট অথবা 40 মিনিট হয়তোবা, তো পুরোটা করবেন। কোর্সটা কমপ্লিট করবেন, একদম পুরোপুরি কমপ্লিট করবেন এবং পুরোটা বুঝার ট্রাই করবেন। যারা ইংলিশ বুঝেন না তারা প্রয়োজনে এইগুলা ট্রান্সলেট করে এরপরে করেন, বাট কমপ্লিট করেন। দেখি একটু কি বলে, কথাবার্তা বলতেছে। যদি মনে হয় যে হচ্ছে আমার বোঝা শেষ, তাহলে আমরা কি করব, বাস এই যে লেখা আছে কমপ্লিট এন্ড কন্টিনিউ, ক্লিক করলাম। কি বলতেছে, একটা আর্টিকেল পড়ে আসো, তো আমি এখন আর যাচ্ছি না আর্টিকেল পড়তে, আপনারা এখানে ক্লিক করে আর্টিকেলটা পড়ে আসবেন। এরপরে কমপ্লিট এন্ড কন্টিনিউতে দিলাম, চলে আসছে। এরপর ফাইবার ওভারভিউ, এখানে আবার 3টা সেকশন, এই 2টা শেষ করলে কিন্তু এই যে কুইজ আছে দেখতে পাচ্ছি, দিলাম কমপ্লিট এন্ড কন্টিনিউ। এরপর কি আছে, আর্নিং ইনকাম উইথ ফাইবার, ফাইবার থেকে কিভাবে আর্নিং করা যায়, মানে 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও চলে আসছে। হচ্ছে একটা কোয়েশ্চেন, 4টা কোয়েশ্চেন থাকবে, এর মধ্যে অবশ্যই মিনিমাম অর্ধেক আপনার হইতে হবে, অর্থাৎ 4টার মধ্যে 2টা হইতে হবে। এনি বায়ার ক্যান রেসপেক্ট এ সেলার হু ডেলিভারি অন টাইম এন্ড, কি হবে এখানে বলেন তো, কোনটা হবে আল্লাহ জানে। যাক এটা দিয়ে দিলাম, ডান অন টাইম দিয়ে দেখি, ভুল, ভ্যালু দেয়ার ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই দেখি কি হয়। ফাইবার ইজ লাইক অ্যামাজন, কি হবে, ডিজিটাল সার্ভিস হবে, দিলাম, এটা হয়ে গেছে। নেক্সট, এরপরে কি আছে, মেজর পার্ট অফ সাকসেস ইন ফাইবার, ফাইবারের মেজর পার্ট কোনটা, মূলত ইফেক্টিভ আস্কিং কাস্টমার টু লিভ 5 স্টার, না এটা হবে না, মেবি কমিউনিকেশন হবে সম্ভবত। যাই হোক একটা ভুল দিলাম, হ্যাঁ কমিউনিকেশন, দেখছেন। নেক্সট, এরপরে কি আছে, অন ফাইবার অর্ডার ক্যান বি প্লেসড জাস্ট অন ওয়ান ক্লিক,
ক্লিক করলাম, একটু দেখেন আমার অ্যান্সার দেখাবে কি, আমার উত্তর দেখাবে 50% হয়েছে। চাইলে কন্টিনিউ দিতে পারেন, চাইলে রিটেকও দিতে পারেন। রিটেক দিলে কি হবে, আপনি আবার আপনার সামনে আবার প্রশ্ন আসবে, তবে এই সেম প্রশ্ন আসবে, ভাবতে মানে এটা চিন্তা রাখবে না। তবে এমন হইতে পারে 4টা কোয়েশ্চেনের মধ্যে একটা সেম হইতে পারে, 2টাও সেম হইতে পারে, আবার ডিফারেন্ট হইতে পারে। বুঝাইতে পারছি? দেন কন্টিনিউ দিলে আবার কিন্তু নেক্সট চলে আসছে। এইভাবে করে কি করবেন, পুরো কোর্সটা কমপ্লিট করবেন। এই যে দেখেন লাস্টে ফাইনাল কুইজ আছে, ফাইনাল কুইজের মধ্যে 12টা কোয়েশ্চেনের মতো থাকতে পারে সম্ভবত, 12টা কোয়েশ্চেন থাকবে, আপনাকে সেই 12টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। হাতে যদি 1 ঘন্টা সময় রাখেন শুধু এই ভিডিওটা করার জন্য, এক্সাম দিয়ে পাস করে এখানে অটো বেস কানেক্ট হয়ে যাবে। পারবো সবাই? ইনশাআল্লাহ। অবশ্যই পারতেই হবে। যদি কেউ বলেন যে না স্যার, তাহলে তার খবর আছে, 12টা বাজায় ফেলবে একেবারে ধরে। ওকে ফাইন, নেক্সট। এবার আমরা কি করব, এবার আমরা যাব হচ্ছে গিগ রিলেটেড কিছু কথা বলতে। এতটুকু যা দেখালাম এই পর্যন্ত, এতটুকুর মধ্যে কারো কোনো ধরনের কোয়েশ্চেন কোনো কিছু কি আছে? স্যার মানে এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট খুললাম আমরা, এজেন্সি অ্যাকাউন্ট খুললে কিভাবে কি করতে হবে স্যার? স্যার ফাইবারে সেক্ষেত্রে এজেন্সি অ্যাকাউন্ট বলতে কোনো অ্যাকাউন্ট নাই। ফাইবারে এজেন্সি মানে হচ্ছে এক কথায় আপনি যখন ফাইবারে কাজ করতে আসবেন তখন অ্যাকাউন্টটাই বানাইতে হবে আপনাকে। যখন আপনি চাচ্ছেন টিম ওয়ার্কে কাজ করবেন, সিম্পল বিষয়, তাহলে আপনার এখানে লোগো লোগো আপনার না, হবে কি এজেন্সির লোগো। তবে এটা নিয়ন্ত্রণ একজনই করতে পারবে, এমন না যে আমাদের 10 জন আছে এজেন্সি, আমরা 10 জন নিয়ন্ত্রণ করবো না। 10টা পিছনে কানেক্ট করা যাবে না, একটা থেকেই কানেক্ট করতে হবে। সবকিছু হবে একজনের নামেই। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার ওকে, এক্ষেত্রে মানে নাম কি দুইটা দেওয়া যাবে, মানে না, কোনো টেস্ট অপশন বান্ডার নাই, স্কোর দিয়ে কোনো দেওয়া অপশন যাবে? নাই, কোনো অপশন নাই। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই গেল আমাদের আনুষঙ্গিক প্রোফাইলের বিষয়গুলো। আশা করি বুঝতে পেরেছি সবাই। জি স্যার, বুঝছি। গুড। এবার আমরা চলে যাব কি, গিগ তৈরি করার জন্য। কিভাবে গিগ তৈরি করবে, লেখা আছে অ্যাক্টিভ গিগ, লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ। এখানে আমরা ক্লিক করলাম, একটা ক্লিক দিলাম, চলুন আমরা দেখি গিগ ক্লিক করব। এই যে বলতেছে গিগ টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ। আমরা তো যখন কাজ করব অবশ্যই এগুলো তো আমাদের আগে রেডি থাকবে, তাই না? এখন তো আমার তো রেডি নেই, আমি কি করব? তো এগুলো তো যা করছিলাম বাসায় আছে। আচ্ছা এখন আমি একটা বুং বাং দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, I will do something. I will do logo যেহেতু দিস, I will do luxury feminine logo design for your business. ঠিক আছে? বুঝছি সবাই? জি স্যার। ওকে, খুব ছোট করে ফেলছি, আপনারা এভাবে দিয়ে দিবেন। যেভাবে আমি রিসার্চ করে দেখাচ্ছি সেভাবে রিসার্চ করে দিয়ে দিবেন। পারা যাবে? ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা নেক্সটে কই যাবো, লেখা আছে ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি কাজ দিব। গেলাম অবশ্যই গ্রাফিক ডিজাইন। এবার আসি সাব ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইনে কোনটা, লোগো নিয়ে কাজ করতেছে, লোগো ডিজাইন। এবার আসতেছে লোগো টাইপ, আপনি কোন ধরনের লোগো দিবেন। আমরা বলছি কি, আমরা হচ্ছে ফেমিনিন লোগো। এটা আসলে কিসের লোগো? ফেমিনিন তো আসলে কোনো ক্যাটাগরি না, এটা আসলে কিসের মধ্যে পড়ে? ধরেন এখান থেকে একটা দিলাম, আর কিন্তু দেওয়া যাবে না, এখন একটাই সিলেক্ট করে দিতে হবে। তো আমরা কি দেবো, ধরেন মিনিমালিস্ট লিখলাম, বা মডার্ন দিতে পারি, মডার্নটা বেশি চলে। এখান থেকে আপনি যেই ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরি দিয়ে দিবেন। লোগো টাইপ, এবার লোগোটা কেমন হবে তো দেখেন, লোগোর স্টাইল গেল। এবার কোন টাইপের কাজ করবেন, লোগোগুলো কেমন টাইপের হবে আপনি দিতে পারেন। এমব্লেম, মাস্কট মানে কি, যেটার মধ্যে হচ্ছে ওই যে ভেক্টর আর্ট চলে আসে। এখানে 3টা দেওয়া যাবে ক্যাটাগরি। মনোগ্রাম দিয়ে দিলাম, এরপর আর কি দেবো, ওয়ার্ডমার্ক দিয়ে দিলাম। ফাইল ফরম্যাট কি, যে আমি এখানে যদি গিগ দিতে চাই তাহলে আমার গিগটা আসলে কোন ফরম্যাট বা কোন ফাইলের হবে, কোন ফরম্যাট বা কোন ফাইলের হবে। লাইক, হোল্ড করেন, হ্যাঁ। ওকে, কোন ফরম্যাটে দিব, আমরা যখন কাজ করব এআই দিব, জেপিজি দিব, পিডিএফ দিব, পিএনজি দিব, পিএসডি দিব, ইপিএস দিব, এসভিজি দিব। বুঝতে পারছি? তবে সবগুলো তো আর এক জায়গায় দিব না, একটা একটা করে আমরা দিব, তাই না? আচ্ছা এগুলো তো পরে আসতেছে, এতটুকু বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা 1 মিনিট। স্যার ফাইল
হ্যালো, শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। হ্যাঁ স্যার বলেন, কোশ্চেন বলতে চাচ্ছিলেন। যে এখানে যে ফাইল ফরম্যাটটা আছে এটা কি কাস্টমারকে কোনটা কোনটা আমি হ্যান্ড ওভার করবো ওইটা এটা হচ্ছে? পরে, এটা হচ্ছে টোটাল, আমরা সব মিলাই কি কি দিব এগুলা দিব, বাট সব ও, তো আর ধরেন বেসিকে দিব না, সব দিব আমরা ধাপে ধাপে দিব। হ্যাঁ, জি স্যার। ওকে। এরপর আমরা যে হচ্ছে পজিটিভ কিওয়ার্ড। পজিটিভ কিওয়ার্ড মানে কি, আমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, ট্যাগ কিভাবে করতে হয় সেগুলো তো আমরা জানি, সেই অনুযায়ী এখানে দিতে হবে। হ্যাঁ, সো ধরেন আমি কি দিব, আমরা 5টা ট্যাগ রিসার্চ কেমনে করতে হয় সেটাও শিখছি, তাই না? জি স্যার। হ্যালো, ওকে। তো একটু কষ্ট করে একটু নোট রাখেন, 5টা ট্যাগের মধ্যে প্রথম ট্যাগ এবং লাস্টের ট্যাগটা এমন রাখতে হবে যেটা ফাইবার আমাদেরকে সাজেশন করে। ফাইবার আমাদেরকে কি করবে, সাজেশন করবে। আমি আবার বলতেছি, অবশ্যই এখানে হচ্ছে যে ট্যাগটাই দিবেন সেই 5টা ট্যাগের মধ্যে প্রথম ট্যাগ এবং লাস্টের ট্যাগটা চেষ্টা করবেন ফাইবার যেন সাজেস্ট করে। কিরকম, ধরেন আমার লোগো নিয়ে আমি 5টা ট্যাগ করছি, আমি এখানে সার্চ দিলাম, লোগো লিখলাম, এইখান থেকে কিন্তু ফাইবার আমাকে দেখেন, ফাইবার আমাকে কি করতেছে, সাজেশন দিতেছে না? ধরেন আমি এখানে দিলাম কাস্টম লোগো, এটা কি ফাইবার সাজেশন অনুযায়ী, বুঝতে পারছি? জি স্যার। এরপরে আমরা 3টা দিব আমাদের ইচ্ছা মতো। ধরেন আমি দিলাম ফেমিনিন, যেহেতু আমি ফেমিনিন রাখছি, ফেমিনিন লোগো, বা শুধু ফেমিনিন রাখলাম। এরপরে দিলাম হচ্ছে কি দিছিলাম উপরে, লাক্সারি, LUXURY, লাক্সারি, এটা ফাইবার থেকে বলতেছে, তাহলে এটা আমরা পরে দেই। এরপর কি দিতে পারি, এমনিতেই লোগো, কোম্পানি লোগো। এরপরে কি দিতে পারি, ধরেন মনে করেন দিলাম হচ্ছে মিনিমাল, মিনিমাল। লাস্ট ওয়ান যেটা আছে একদম শেষে যেটা, অর্থাৎ কাস্টম লোগো আর লাস্টের মানে কাস্টম প্রথম যেটা এবং আমি লাস্টে যেটা দিব, এই দুইটা আমাকে অবশ্যই ফাইবারের কি বলে যে ফাইবার সাজেশন অনুযায়ী দিতে হবে। আর মাঝখানের 3টা আমার ইচ্ছা মতো দিব, সাজেশন হইলে হোক না হইলে না হোক, ঠিক আছে? বুঝছি। জি স্যার। দিলাম লাক্সারি, তার মানে আমার বলা চলে মোটামুটি 4টাই আমার ফাইবারের সাজেশন অনুযায়ী, আর একটা আমার ইচ্ছা মতো দেওয়া। এবার আমি কি দিব, আই ডিক্লারে দিলাম যে হ্যাঁ আমি এখানে যা যা বলতেছি সবকিছুই আমার। ডিক্লার দেওয়া শেষ। নেক্সট, এবার আমি কি দিব, সেভ এন্ড কন্টিনিউ দিব। না বুঝলে কোশ্চেন করিয়েন। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো ধরনের কোশ্চেন আছে? নাই। এবার আমরা কি করব, প্যাকেজ দিব। আমি এক কাজ করি, এখান থেকে কিছু গিগ ওপেন করি। হ্যাঁ, ফেমিনিন লোগো দেখছেন? এই দেখেন ফেমিনিন লোগো কিরকম লোগো হয়। তো যাই হোক, আমি এখান থেকে ধরে ফাইবারের যে চয়েস, সেই চয়েসের 4টা সহ আরো কিছু লোগো আমি এখান থেকে ওপেন করলাম, এগুলো ওপেন করলাম। কি করবো মূলত প্রাইসটার জন্য, আর কিছুই না। দেখি আরো কিছু আছে এটার মধ্যে, এটা খুব ভালো একটা অবস্থায় আছে, এটা ভালো অবস্থায় আছে, একটা মোটামুটি আরো ভালো অবস্থায় আছে। আচ্ছা, ইশারা আর্ট, ওকে ফাইন। তো দেখেন ও বেসিক করে কত ডলারে, 105। স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম দেখতে পাচ্ছি। তো আমরা শুরুতে এত দিব না, আমরা একটু কমায় টমায় নিয়ে আসি, একটু রকম করি ওদের উপর নাকি। আচ্ছা, আমরা অবশ্যই স্টার্ট করবো $5 দিয়ে। একটা নাম দিতে হবে বেসিকের মধ্যে, নেম অফ প্যাকেজ। প্যাকেজের নাম কি দিব, ধরেন আমি প্যাকেজ যেহেতু ফেমিনিন লোগো করতেছি, মানে হচ্ছে ম্যাডামদের, তার ম্যাডামদের হইতে পারে না, ম্যাডামদের সব থেকে নর্মাল জিনিস কি, লাইক কিছু একটা দিব। ধরেন আমি কি দিতে পারি, আমি দিতে পারি হচ্ছে কি দেওয়া যায়, এই রাজার ছেলেরে কি বলে যেন, কিং এর ছেলেকে কি বলা হয়, প্রিন্স, প্রিন্স না, ভুলে গেছিলাম। প্রিন্স দিলাম আমি, কি প্রিন্স। স্ট্যান্ডার্ড এসে দিলাম কি কুইন। প্রিমিয়ামের মধ্যে গিয়ে দিলাম মনে করেন কি কিং। এগুলো আমি একটু বড় দিতে পারতাম, কুইন। এখানে দিলাম কি প্রিন্স, প্রিন্স গেল। এবার আমি আসি ডিসক্রাইব করব আমার কি কি দিব। আমি এখান থেকে এখন আমি আপাতত কপি করে দিয়েছি, দেখেন ওরা কি দেয়, সিলভার উইল, দেখেন ওর নাম দিয়েছে কি সিলভার। সিলভারে কি দিবে, 2টা ইনিশিয়াল লোগো ডিজাইন দিবে, জেপিজি দিবে, পিএনজি দিবে, মিনিমাল ডিজাইন হবে, নো কাস্টম স্কেচ, কোনো এরকম কোনো স্কেচ করে দিবে না সে। ধরেন আমি এখান থেকে দিলাম মনে করেন 2 ইনিশিয়াল লোগো দিয়ে, জাস্ট কন্ট্রোল সি কপি করে এখানে বসায় দিচ্ছি, মনে করেন দিলাম, ফাইন। এরপর আমি এখানে কি দেবো, ধরেন এটাকে এবার আমি কপি করে এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। এখন এটা কুইন, এটা তো একটু বেশি দিতে হবে তাই না? তো ইনিশিয়াল 2টা না দিয়ে এখানে দিলাম মনে করেন আমি 3টা। আর জেপিজি পিএনজি ফাইলের সাথে পাশাপাশি দিয়ে দিব আর একটা কি দিতে পারি আমরা, ফাইল। এরপরে আরো দিতে পারি কি আমরা, পিডিএফ, পিডিএফ। বাস হয়ে গেল নাকি?
এটার মধ্যে আমরা দিলাম মনে করেন আচ্ছা কাস্টম এটা দরকার না, এরপর আবার এখান থেকে কন্ট্রোল সি কপি করলাম, এইখানে এসে বাড়াবো আরো, না বাড়লে তো আমরা কিং এর তো বেশি দাম দিয়ে কিনবে না, কিনবে না স্যার। পার্থক্য তো বানাইতে হবে। পিডিএফ এবার আমরা এখানে পিডিএফ এর সাথে আরো কি দিতে পারি হচ্ছে মনে করেন সোর্স ফাইল, তারপর এআই অথবা ইপিএস সোর্স ফাইল, মিনিমাল ডিজাইন, এখানে আমরা নোটা কাইটা দিলাম, মনে করেন আমি বলতেছি যে আমি কাস্টম ডিজাইন করে দিব, কাস্টম স্কেচ কাস্টম স্কেচ কাস্টম স্কেচ আর কি হবে শেপ, লিখছি, কাজ শেষ। আমার দেখেন তো তিনটার মধ্যে পার্থক্য আসছে কিনা? জি স্যার আসছে। গুড। এবার আমরা চলে যাবো ডেলিভারি টাইম। ধরেন আমরা বেসিক কয়দিনে দেবো, মনে করেন আপনি একদিনে দিলেন, স্ট্যান্ডার্ডটা 2 দিনে দিলেন, প্রিমিয়ামটা ধরেন আপনি 3 দিনে দিলেন। এবার আসে রিভিশন, আমরা প্রথম অবস্থায় আমরা রিভিশনটা রাখবো কি আনলিমিটেড, রিভিশন কি রাখবো আনলিমিটেড রাখবো। এগুলো Unlimited। অবশ্যই আগে রিসার্চ করে আগেই নোট রাখবেন, তাইলে আর এখানে এসে ভাবা চিন্তা করা লাগবে না। নাম্বার অফ কনসেপ্ট এখানে আমরা কয়টা দিচ্ছি, 2টা কনসেপ্ট লিখে দিলাম 2টা, এখানে কয়টা দিচ্ছি 3টা, এখানে কয়টা দিচ্ছি আমি 4টা, দিয়ে দিলাম 4টা, বুঝতে পারছি? জি স্যার। লোগো ট্রান্সপারেন্সি মানে পিএনজি লোগো দিব কিনা, হ্যাঁ পিএনজি তো সবগুলাতেই দিব। এবার ভেক্টর ফাইল, এখানে আমি ভেক্টর ফাইল দিচ্ছি না, ভেক্টর কোথায় দিব আমি শুধু এইখানে দিতেছি। প্রিন্টেবল ফাইল কোথায় দিতেছি শুধু এই জায়গায় আর এই জায়গায়। 3D মকআপ, চল 3D মকআপটা আমি 3 জায়গায় দিয়ে দিব, বা না শুধু আমি 3D মকআপটা এখানে রাখতে পারি। সোর্স ফাইল শুধু এখানে থাকবে, ভেক্টর এখানে দিলাম জান, সোর্স ফাইল এডিটেবল ফাইল। এরপর স্টেশনারি ডিজাইন দিব কিনা, ধরেন আমি এইখানে দিলাম যে আমি প্রিমিয়ামের মধ্যে কি দেব স্টেশনারি ডিজাইন করে দেবো, অর্থাৎ লোগো করলাম, লোগো দিয়ে তোমার আরো যা যা লাগবে আমি সব বানিয়ে দেবো, যেমন লেটার হেড, ইনভেলপ, ইনভয়েস, আইডি কার্ড, বিজনেস কার্ড যা লাগে সব দিব। সোশ্যাল মিডিয়া কিট কি, ধরেন একটা ফেসবুকের কভার বানায় দিবে এই লোগো দিয়ে, আর একটা ফেসবুকের কভার বানায় দিবে, একটা টুইটারের কভার দিবে, একটা লিঙ্কডইনের কভার দিব। এই 3টারে বলা হয় কি সোশ্যাল মিডিয়া কিট, বুঝতে পারছি? জি স্যার। মনে করেন আমি এইটাও বানায় দিব। এবার আমি আসি প্রাইস, ফার্স্ট প্রাইস ধরেন আপনি এটাতে আর কি দিবেন, এটাতে আপনি 5 রাখেন, স্টার্টিং সবসময় 5 দিবেন, তো এমন রাখবেন 5 দিয়ে কখনো কাজ করায় না, হ্যাঁ এটা আমরা দিব কি শুধুমাত্র আই ক্যাচিং করবার জন্য, আর এসইও করবার জন্য আমাদের 5 খুবই দরকার। ক্লিয়ার? জি স্যার। গুড। এবার আমরা কি দিব এখান থেকে প্রাইস, এটা আমরা দিলাম ধরেন $15, আর এটা একটু বাড়ায় দিব, এটা আমি দিলাম মনে করেন $40। কেন? কারণ এখানে আমাদের অনেক কাজ আমরা দিচ্ছি, আমরা 3 দিনে ডেলিভারি দিচ্ছি, আমরা 4টা লোগো দিতেছি, আমরা লোগো ট্রান্সপারেন্সি ভেক্টর সবই আমরা দিয়ে দিতেছি, তাহলে $40 দিয়ে দিলাম, আপনি চাইলে আরো দিতে পারেন বাড়িয়ে, এটা আপনার ব্যাপার, বুঝতে পারছি? স্যার এগুলা পরবর্তীতে কি এডিট করা যায়? এডিট করা যাবে কিনা, গুড কোয়েশ্চেন। সাধারণত আমরা কখনো গিগ রান করার পরে কোনো ধরনের মানে গিগ রান করার পরে আমরা কখনোই ভুল ক্রমেও আমরা হচ্ছে কি বলে 24 ঘন্টার মধ্যে গিগ কোনো ধরনের এডিট করি না। আমি আবার রিপিট করতেছি, 24 ঘন্টার মধ্যে আমরা এডিট করি না। কিরকম এডিট করি না, যদি আমরা অর্ডার পেয়ে যাই, অর্থাৎ আপনি যদি অর্ডার পেয়ে যান তাহলে আর গিগ কোনো ধরনের এডিট করা যাবে না বলতে ফাইবার থেকে নিষেধ করছে এমন না, যদি আপনি এডিট করেন তাহলে কি হবে, আপনার গিগ র্যাঙ্ক হারাবে, আপনি আর অর্ডার পাবেন না, বুঝতে পারছি? সবকিছু আপনারা আপনি চাইলে সবই চেঞ্জ করতে পারবেন। এই মিউট করি। সরি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে করা যাবে না, ফাইবার থেকে সরাসরি কোনো কিছুই নিষেধ করে না, তবে যদি করা হয় তাহলে কি হবে, আমাদের গিগের র্যাঙ্ক হারাবে। ধরেন আপনি হচ্ছে টাকা বাড়ায় দিলেন, আমি একটা উদাহরণ দেই, ধরেন এই যে আমাদের ডিমের দাম এখন তো প্রচুর দাম, তাই না? জি স্যার। আচ্ছা, ধরেন ডিমের দাম যখন ছিল 40 টাকা হালি মনে করেন, বা 36 টাকা হালি, তখন আপনি ধরেন বাজারে গেলেই 10 হালি 20 হালি করে ডিম নিতেন, যখন 60 টাকা হালি হয়েছে এখন কি আপনি দেশে 10 হালি নেন? না স্যার নেন এখন না, কমায় নাই। কমায় নেন, কত কমায় নেন, অথবা পারেন যদি সম্ভব হয় না খেয়ে থাকেন, এরকম একটা অবস্থা। ঠিক বিষয়টা হচ্ছে এরকম, যখন আপনার $5 গিগ থাকবে আপনি অর্ডার বেশি পাচ্ছেন, যখন এটা চেঞ্জ করবেন স্বাভাবিকভাবে অর্ডার কমে যাবে, রাইট? তো এই জন্য কখনো আমরা অর্ডার পাইয়া গেলে আমরা কখনোই গিগের টাইটেল বা হচ্ছে এই যে প্রাইস এরপর ইমেজ এগুলো পরিবর্তন করব না, একটা অর্ডার পাইয়া গেলে আর এটা ভুল ক্রমে আমরা পরিবর্তন করব না, মনে থাকবে? জি আর স্যার। অর্ডার পাওয়ার আগে আমরা 2 মাস অপেক্ষা করব, যদি দেখি কোনো ধরনের অর্ডার পাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা হয়তো গিগের ইমেজ গুলা চেঞ্জ করতে পারি, টাইটেলটা চেঞ্জ করতে পারি, ট্যাগ চেঞ্জ করতে পারি, কিন্তু প্রাইসটা যেগুলো হাত দিব না, ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। আর কারো কোনো ধরনের কোশ্চেন আছে?
স্যার গিগ পাবলিশ করার আগে যখন পজ অবস্থায় থাকে স্যার তখন কি এডিট করা যাবে? অবশ্যই গিগ পাবলিশ হওয়ার আগ পর্যন্ত আপনি হাজার এডিট করেন, পাবলিশ করলেও আমরা এডিট করতে পারবো, শুধু কি অর্ডার পাওয়ার আগ পর্যন্ত এডিট করতে পারবো, অর্ডার পাওয়ার পরে আর আমরা এডিট করবো না, ঠিক আছে? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। টিম নিয়ে যদি কাজ করি যখন আমরা গিগ টিমের তৈরি করি ওই সময় তো একজন আমরা- একজন একসাথে দুইজন না, একজন সাইম বলেন। স্যার ওই যে আমরা যখন গিগ তৈরি করি তখন তো ওই টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্রয়োজনীয় ইমেজগুলো সবগুলো এসইও করি না? হ্যাঁ যখন আমি 2 মাস পরে দেখা যাচ্ছে যে আমি অর্ডার পাচ্ছি না, তখন হয়তো টাইটেলটা আমি আবার একটু কাস্টমাইজ করলাম, তখন কি স্যার ওই যে বাকি এসইও গুলোর সাথে কি বৈসাদৃশ্য হয়ে গেল না? এসইও তো আপনাকে আবার দিতেই হবে। এখন এটা আমার কেন আমি অর্ডার পাচ্ছি না সেটা আমি কেমনে বুঝবো, একটু পরে বুঝবো, আসতেছি কথা, আমি আসতেছি, হ্যাঁ একটু হোল্ড করেন। ঠিক আছে এরপরে স্যার। সোহাগ মিয়া কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন। টিম নিয়ে যদি কাজ করি তাহলে টিমের ডেসক্রিপশনটা কোথায় দিব, আমার মানে ফাইবার অ্যাকাউন্টে নাকি ইয়েতে? মানে দুই জায়গায় Gmail দিতে এর হবে, description- ফাইবারের অ্যাকাউন্টও দিতে হবে, কারণ অ্যাকাউন্টটা যদি আপনি একা ইয়া করবেন না, ঠিক আছে, ওইখানে কি দিবেন, যেমন আমরা ফাইবার অ্যাকাউন্টের ডেসক্রিপশনে কি লিখছিলাম যে হ্যালো, ধরেন এরকম লিখছেন, হ্যালো আই এম এ অমুক, আই এম এ গ্রাফিক ডিজাইনার। যখন টিম নিয়ে কাজ করেন তখন কি দিবেন, হ্যালো উই আর ক্রিয়েটিভ এজেন্সি বা উই আর কি ক্রিয়েটিভ পার্সন বা ক্রিয়েটিভ ডিজাইনার্স, উই ডিজাইন ইউ ড্রিমস, এরকম দিবেন, বুঝিয়ে দিতে পারছি? উই কথাটা আসবে, মানে আমরা একটা গ্রুপ ওয়াইজ কাজ করি, এটা বোঝাতে চাচ্ছেন। আর আই মানে কি, আমি। তো একা কাজ করলে আই দিবেন, আর গ্রুপ ওয়াইজ কাজ করলে উই দিবেন। আর গিগের তো ডেসক্রিপশন দিতেই হবে, এটা আসতেছে একটু পরে, হয়েছে? জি। ওকে ফাইন, নেক্সট। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে আমরা যে ফাইবারের গিগটা খুলতেছি স্যার, হ্যাঁ সেক্ষেত্রে গিগের যে আপনার ডিসক্রিপশন আছে, এমনকি আমার প্রোফাইলের যে ডিসক্রিপশন আছে, এইগুলির কি স্যার প্লাগারিজম করতে হয় না, চেক করতে হয় না? এটার কোনো প্লেগারিজম চেক করার কোনো প্রয়োজন হয় না সাধারণত আমাদের। আমরা মানে কি বলে, এটা চেক না করলেও চলে, কারণ আমরা তো কপি করতেছি না, কখনোই কারোরটা ধরে 100% কপি করবেন না, কখনোই না। হ্যাঁ প্লেগারিজম যদি চেক করেন সেটা তো অবশ্যই ভালো, তবে আমরা করি না, তার কারণ আমরা তো কারোরটা কপি করতেছি না। যদি আপনি কপি করেন আর মানে এমন চিন্তা থাকে যে আমরা কপি করব, তাহলে অবশ্যই আমি বলবো আগে প্লেগারিজমটা চেক করেন, যে কপি করছেন প্লেগারিজম চেক করেন। কারণ কি, প্লেগারিজম চেক করলে আপনি বুঝতে পারেন যে আপনি সবই কপি, ঠিক আছে? So, আমরা যেহেতু জি ফুল স্যার। কারোটা কপি করবো না, সেটা প্লেগারিজমের দরকারটা হয় না, কেমন? আচ্ছা ওকে ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে? স্যার একটা প্রশ্ন ছিল। অবশ্যই। স্যার হচ্ছে আমি ওই যে আপনার হচ্ছে স্যার ওই বিহ্যান্স এর জন্য একটা ওই যে অ্যাবাউট ইয়োরসেলফ বা ইন্ট্রো বা ডেসক্রিপশন যেটাই বলেন ওইটা বানাইছিলাম স্যার, ওইটা কি এখানে ইউজ করা যাবে? এখানে না, ওইটা হচ্ছে পরে, একটু পরে আসতেছি। আচ্ছা ওকে, এরপরে কি আছে, অ্যাড এক্সট্রা সার্ভিস। প্রাইস দিলাম, অ্যাড এক্সট্রা সার্ভিস কি? প্রথমে আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অর্থাৎ আমার এটা একদিনে, এখন একদিনের আগে তো আর ফাইবারের মধ্যে দেওয়া যায় না, যেমন 24 ঘন্টাটা আমি বলতাম 6 ঘন্টা দিবে, এটা আপনি ডেলিভারি করতে পারবেন, বাট এখানে দিতে পারবেন না, তাইলে এটা আমাদের দরকার নেই। স্ট্যান্ডার্ড আমাদের কয়দিন দাও, 2 দিন। এখন ধরেন ক্লায়েন্ট আপনার পিরাপিরি করতেছে, প্লিজ আমাকে একদিনে দাও, প্লিজ একদিনে দাও, আপনি কি মাগনা একদিনে করে দিবেন? টাকা না নিতে স্যার। হবে। কয় টাকা নেবেন? ধরেন আপনি একদিনে করে দিবেন, তার জন্য কত ডলার নেবেন? ধরেন আপনি এক্সট্রা নিলেন $10, বুঝতে পারছি? প্রিমিয়াম, যদি প্রিমিয়াম এখানে কতদিন দেওয়া আছে, 3 দিন। এখন ধরেন ক্লায়েন্ট আপনারা বললো যে প্লিজ আমার 1 দিন বা 2 দিনে করে দাও, ধরেন বললো 2 দিনের মধ্যে করে দাও, তাহলে আপনি কত নেবেন এক্সট্রা? ধরেন 15 নিয়ে নিলেন, বুঝতে পারছি? জি স্যার। এরপর অ্যাডিশনাল রিভিশন, এটা দরকার নাই, কারণ কি আমরা তো এমনিতেই আনলিমিটেড রিভিশন দিছি। অ্যাডিশনাল বলতে বোঝায় ধরেন আপনি 2টা রিভিশন দিয়ে রাখছেন, লাইক এই যে দেখেন ওর রিভিশন দেওয়া করে 7টা, ক্লায়েন্ট 7 বার যদি চেঞ্জ করতে বলে 7 বার ফ্রিতে চেঞ্জ করবে। 8ম বার যদি ক্লায়েন্ট বলে যে এখান থেকে চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে কি হবে, ওর টাকা দিতে হবে, Change করবে। ক্লায়েন্ট টাকা দিবে ওকে, বুঝতে পারছি? জি স্যার। তো আমরা যদি আনলিমিটেড দিছি, আমাদের তো এটা দরকার নাই, দরকার আছে? না স্যার। অফ করে দিলাম। এরপর সে অ্যাডিশনাল লোগো, ধরেন এখানে আপনি দিয়ে রাখছেন যে 2টা দিবেন, যদি আপনার কাছে মনে হয় যে কনসেপ্ট সে এক্সট্রা চাইতেছে, যে তুমি আমার আরো একটা লোগো বানায় দাও এক্সট্রা, তারপর টাকা নিতে হবে না, লাইক এটা দিয়ে দিলাম। ভেক্টর ফাইল, যেখানে ভেক্টর ফাইল দেই নাই, যেমন এখানে ভেক্টর ফাইল আছে, এটা ভেক্টর ফাইল আবার দেই নাই। ওকে, ধরেন ভেক্টর ফাইল যেখানে দেই নাই, এখানে তো সব জায়গায় দিছি, তাহলে এটা দরকার নাই, হয়ে গেল। প্রিন্টেবল, আচ্ছা সরি, প্রিন্টেবল ফাইল ক্লিক করলাম। প্রিন্টেবল ফাইল কি, ধরেন আমি যেখানে প্রিন্টেবল ফাইল দেই নাই, দেখি দিছি কিনা সব জায়গায়। প্রিন্টেবল ফাইল, আচ্ছা এটাতে ভেক্টর উঠে এটা শুধু প্রিন্টেবলটা রাখি। ওকে, প্রিন্টেবলটা যেখানে নাই একটু দেখি আমরা, এই যে ভেক্টরটা এবার দিলাম। ভেক্টর যেখানে নাই সেটা আমরা কিভাবে দিব, ধরেন এই যে ভেক্টর এখানে দেওয়া নাই, যদি ক্লায়েন্ট আপনার কাছে ভেক্টর ফাইল চায় তাহলে আমরা কি দিব, দিয়ে দিলাম, ধরেন $10 আমাকে দিতে হবে যদি আমার কাছে তুমি ভেক্টর নিতে চাও,
3D মকআপ, এটা কি সব জায়গায় দিছি আমরা? দেখি 3D মকআপ বেসিক এর মধ্যে দেওয়া নাই। যদি ক্লায়েন্ট চায় তার জন্য ধরেন আপনি $5 এক্সট্রা নেবেন। মকআপ মানে কি ইমেজটাকে 3D তে মকআপ করে ওকে দেখাবেন, বুঝাতে পারছি? জি স্যার। এরপর সে সোর্স ফাইল, আমার সব জায়গায় তো সোর্স ফাইল দেওয়া নাই, দেওয়া আছে? না সব স্যার। জায়গায় সোর্স ফাইল নাই, বেসিকও নাই, স্ট্যান্ডার্ডও নাই। যদি সে সোর্স ফাইল চায় তাহলে আমার এক্সট্রা এর জন্য $15 দিতে হবে। এরপরে কি আছে? স্টেশনারি ডিজাইন। আমার স্টেশনারি ডিজাইন দিয়ে রাখছি কোথায়? শুধুমাত্র প্রিমিয়ামে। যদি সে স্ট্যান্ডার্ডে চায় অথবা বেসিকে চায় তার জন্য আমাকে অবশ্যই টাকা দিতে হবে। কত? ধরেন আপনি দিয়ে দিলেন, এক্সট্রা $25 আমাকে পে করবা, আর সময় নিব 2 দিন। সোশ্যাল মিডিয়া কিট, যদি তুমি সোশ্যাল মিডিয়া কিট নিতে চাও তাহলে এক্সট্রা দিবা আরো $15 মনে করেন, দিয়ে দিলাম কত? 2 দিন। এভাবে করে আপনি এখানে এগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছি সবাই? জি স্যার। সবাই বুঝছি? জি স্যার। স্যার সোর্স স্যার। ফাইলটা একটু বুঝাই দেবেন। সোর্স ফাইল বুঝাইতেছে যেটা আপনার মেইন ফাইল, অর্থাৎ ওই এআই, ইপিএস, এআই অথবা পিএস যে মেইন ফাইলটা সেটারে বলা হয় সোর্স ফাইল। আর ভেক্টর ফাইল কোনটা? এআই অথবা ইপিএস টা। প্রিন্টেবল ফাইল কোনটা? পিডিএফ টা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, দিলাম 7, কন্টিনিউ। কি লেখা আসছে? ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ। এখানে সুন্দর করে তুমি তোমার ডিসক্রাইব করো তোমার গিগটা, গিগের ডিসক্রিপশনটা দাও। আপনাদেরকে যে ডেসক্রিপশন রিসার্চ করা দেখাইছিলাম মনে আছে? হ্যালো, জি স্যার। কেমনে ডেসক্রিপশন লেখে দেখাইছিলাম না? জি স্যার। দেখাইছিলাম। সেইভাবে লেখা তো রাখবেন, সেটা এখানে পেস্ট করবেন। কারণ আমি যেহেতু আপাতত আমার লেখা নেই, আমি কি করবো? একজনেরটা নিয়ে কপি করে বসাই দিব, এটা ছাড়া তার তো উপায় নেই। ভালো একটু পড়বেন, দেখবেন ওনারা কি কি লেখছে দেখেন। হে, আর ইউ লুকিং ফর এ গ্ল্যামার এন্ড ফেমিনিন সিগনেচার? এবার তারা বলতে চাচ্ছে। যাই হোক, আমি ধরেন এখান থেকে এটাই নিলাম মনে করেন। আর একটা পরিবর্তন করবো বড় ধরনের, একটু চলেন একটু দেখাচ্ছি। হেই, আর ইউ লুকিং ফর এ গ্ল্যামারাস ফেমিনিন আছে, সিগনেচার আছে, তাই না? আমরা এখানে কি করবো? আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিব। টাইটেলের মধ্যে আমাদের কি ছিল? লাক্সারি, ফেমিনিন এরকম ছিল না? আমরা কি করব? এখানে এই ট্যাগ গুলা ইউজ করব, যে আর ইউ লুকিং ফর এ লাক্সারি, লাক্সারি, তারপর মডার্ন, কি দিব এখানে? এরকম ট্যাগ গুলো ইউজ করব। মডার্ন, ক্রিয়েটিভ, তারপর হচ্ছে ভিনটেজ, তারপর হচ্ছে কি ফেমিনিন, লোগো, সিগনেচার, লোগো, তাই না? এগুলা কি? লাক্সারি কি একটা ট্যাগ, মডার্ন কি একটা ট্যাগ, ক্রিয়েটিভ কি একটা ট্যাগ, ভিনটেজ কি একটা ট্যাগ, তারপর গ্ল্যামার কি একটা ট্যাগ, ফেমিনিন কি একটা ট্যাগ, সিগনেচার কি একটা ট্যাগ, লোগো কি একটা ট্যাগ। তার মানে কি আমি ট্যাগ ইউজ করলাম, তাই না? এবার আমি ধরেন এখানে লিখলাম, এবার এখানে লিখলাম, এই যে বলে দিচ্ছে ইফ ইয়েস ইউ হ্যাভ কাম টু দা রাইট প্লেস। দেখছেন? আপনি একটু চেঞ্জ করে দেখেন, একটু চেঞ্জ করে দেখেন। ইফ ইয়েস ইউ আর ইন দা রাইট প্লেস, অথবা ইউ আর ল্যান্ডিং দা রাইট প্লেস, এরকম হইতে পারে না? বা ইউ আর ল্যান্ড দা রাইট প্লেস, এইভাবে বলতে পারি কিন্তু আমরা, কি পারি কিনা? জি স্যার পারি। তারপর এবার আপনি নিজের সম্পর্কে বলেন যে আই এম এ পিপলস পারসন এন্ড কি প্যাশনেট লোগো ডিজাইনার, একটু ইত্যাদি ইত্যাদি বললেন। নিজের সম্পর্কে 2 লাইন, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন বললেন। এরপরে বলার পর হোয়াট উইল ইউ গেট ইন দিস গিগ, এই গিগ থেকে তুমি কি কি পাবা, আপনি সেগুলো রাখতেন যেভাবে আমি দেখাইছি ওইরকম দিবেন। দেওয়ার পর এইখানে আমরা কি করব? আবার এই যে ট্যাগ গুলো যে লিখছিলাম সেই ট্যাগ গুলো এখানে আবার দিব। এই যে লোগো, সিগনেচার, লোগোটা কন্ট্রোল-সি কপি করে এখানে আমরা এই যে বসায় দেব, এখানে দিলাম বসায়। এবার আমরা কি করব? এই যে লাক্সারি এখানে দিয়ে দিলাম একটা, তারপর আবার দিলাম এখানে একটা, 2টা। এরপর আমরা কি দিব? এখানে আমরা দিলাম হচ্ছে এই একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হোল্ড করেন। হ্যাঁ, এরপর এই যে যাচ্ছে, এরপর আমরা কি দিব? ধরেন এখানে আমরা দিলাম এই একটা স্টাইল, এরপর আমরা কি দিলাম? আবার একটা স্টাইল দিলাম। এন্ড এর এখানে কোনো দরকার নাই, এন্ডটা কাইটা দিলাম। এরপর আমরা এখানে আসছি, এসে আবার একটা দিলাম সিগনেচার লোগোতে, আবার আমরা একটা এমন চিহ্ন দিলাম। পারা যাবে? জি হ্যালো, স্যার। ওকে, ঠিক আছে। যাক, পারলে ভালো, না পারলে আরো বেশি ভালো, তাই না? পরে এভাবে মডিফাই করলে এটা ধরবে না? কি ধরবে না? কি বলছি আমরা? 100% কারোর সাথে কপি করবো না আমরা। এখানে আমি ট্যাগ বসানো দেখাইতেছি, এটা মানে এখানে আমরা এইভাবে ট্যাগ গুলা বসাবো, ঠিক আছে? অবশ্যই খেয়াল রাখবেন ডেসক্রিপশনের মধ্যে যেন অবশ্যই 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 ডেসক্রিপশনের মধ্যে যেন ট্যাগ মিনিমাম 2 বার রিপিট হয়, মিনিমাম 2 বার রিপিট হয়। বুঝতে পারছি? জি স্যার।
আচ্ছা ঠিক আছে, দুইবার আমরা রিপিট করব, এটা হইতেছে ফ্যাক্ট। রিপিট করা শেষ। ধরেন এবার আমি এখান থেকে একটু ইন্টার দিয়ে আমি এখানে লিখে দিব, কি লিখে দিব, লাইক দিয়ে দিলাম বেস্ট রিগার্ড, বেস্ট রিগার্ডস, তারপর কি দিবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে এরপর আমরা কি লিখলাম ইউজার নেম, লিখে দিলাম ইউর ইউজার নেম। বুঝছি এতটুকু? জি স্যার, বুঝছি। বুঝছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, কপি করলাম। এবার আমরা নিয়ে যাচ্ছি কোথায়, কই গেল, এই তো এখানে আসছে। এবার আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, হয়েছে। এবার কি করবো, এগুলো একটু কাজগুলো ঠিক করতে পারি। যেমন ধরেন হে, আমার কাছে মনে হচ্ছে একটু বোল্ড করবো, এই যে দিলাম বোল্ড, মনে হচ্ছে আর ইউ লুকিং ফর, এটাকে অবশ্যই একটু বোল্ড করে দিব, দিলাম একটু বোল্ড করে। ইফ ইয়েস রাইট প্লেস, রাইট প্লেসটাকে আমরা কি করতে পারি, এখান থেকে একটু বোল্ড করে দিতে পারি, গেল। নিজের সম্পর্কে এটা আর করার দরকার নেই, এখান থেকে আমরা একটু ইয়া করে দিচ্ছি, এই তো। এটাকে আমরা কি করতে পারি, একটু বোল্ড করে হাইলাইট করে দিলাম, হয়েছে। এরপরে দেখি আমরা এই যে লেখা যে এতটুকু আছে, এতটুকু ধরে কি দিলাম, এখান থেকে একটা ইয়া দিয়ে দিলাম, বুঝতে পারছি। তারপর এই তো বেস্ট রিগার্ড, এটা এমনই থাক। থ্যাংক ইউটাকে ধরেন আমি একটু বোল্ড করে দিলাম, এই যে বোল্ড করে দিলাম। ইউজার নেমটা বোল্ড করে দিতে পারি, না দিতে পারেন, বুঝতে পারছি এবার। জি স্যার, বুঝছি। এভাবে কত ক্যারেক্টার হবে বলেন তো? 1200 ক্যারেক্টার হবে সর্বোচ্চ। আমরা ওই যে ছোট করা দেখাইছি। হ্যালো স্যার। ওয়ার্ড কি কাউন্ট করে দেখাইছিলাম? না স্যার। এই যে এখান থেকে চলে যাবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিলেই হবে ওয়ার্ড কাউন্টার। ধরেন আপনি লিখছেন, সব ঠিক আছে, যখন এখানে যাবেন ওয়ার্ড কাউন্টারে ঢুকবেন, ঢুকে ধরেন আমি এই যে লিখলাম, এখন আমার 1200 হয়েছে না তার থেকে বেশি হয়েছে, আমি বুঝবো কেমনে? কপি করলাম, এবার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করলে দেখতেছেন কয়টা ওয়ার্ড হয়েছে, মাত্র 112। মাত্র 672টা ক্যারেক্টার হয়েছে। আমার লাগবে 1200 ক্যারেক্টার, হয়েছে কত, 672। তার মানে এটা দেওয়া যাবে। এবার কিন্তু দেখতে পারবেন আপনি, এবার যদি বেশি হয় 1200 থেকে, তাহলে আপনাকে কমাইতেও পারবো নাকি, জি স্যার। এই জন্যই। পারা যাবে এতটুকু? ইনশাআল্লাহ। গুড। আচ্ছা একটু 5টা মিনিট একটু হোল্ড করি, জাস্ট এতটুকু একটু দেখেন, আমি একটু হ্যাঁ নাস্তা করবো, ক্ষুধা লাগছে, হোল্ড করেন একটু। ওরে সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, খাবার দাবারে আমি খুব পাকাপোক্ত, বুঝছেন, খাবার দাবার নিয়ে নো কম্প্রোমাইজ। জি স্যার। আচ্ছা যাই হোক, একটু নিচের দিকে আমরা নামি, নিচের দিকে নামলে এই যে দেখেন এখানে কি লেখা আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ এফএকিউ, মনে আছে? জি এফএকিউ স্যার। বলতে কি বোঝায়, কোশ্চেন এবং অ্যান্সার, যেটা ক্লায়েন্ট আপনাকে করতে পারে এমন কোশ্চেন গুলো আপনি নিজেই করবেন এবং নিজেই কি উত্তরটা দিয়ে দিবেন। চলুন আমরা দিয়ে দিচ্ছি। অ্যাড এফএকিউ বা এই যে লেখা আছে, ক্লিক করলে হবে, ক্লিক করলাম। কোশ্চেনটা কি হবে, নিজেদের তো রেডি করা থাকবে, সেগুলো দিয়ে দিবেন। এফএকিউটা যদি কপি করে নিয়ে আসেন সমস্যা নাই, তবে চেষ্টা করবেন কপি 100% কপি না রেখে একটু নিজেদের থেকে দিয়ে দেন। যেমন ও এফএকিউ কি দিছে, হোয়াই ইউ শুড চুজ মি, তুমি কেন আমারে পছন্দ করবা, এটা সুন্দর একটা কোশ্চেন হইতে পারে, ক্লায়েন্ট আপনারা করতেই পারে যে আমি তোমারই কেন পছন্দ করব। এই যে দেখেন উত্তরেও কি বলে দিছে, আই এম হাইলি ডেডিকেটেড ডিজাইনার হু লিসেন টু কাস্টমার্স এভরি ডিটেল এন্ড পুট ইন এক্সট্রা এফোর্ট টু মেক দেম হ্যাপি। মজার বিষয় লিখছে, দেখছেন, লাইক এট। এভাবে করে চেষ্টা করবেন আপনারা এখানে 5টা থেকে 7টা এফএকিউ রাখার জন্য, মনে থাকবে? জি স্যার। এই যে দিয়ে দিলাম এট, এরকম কয়টা দিবে এখানে, 5 থেকে 7টা দিব, পারা যাবে? ইনশাআল্লাহ। এবার দিলাম সেভ এন্ড কন্টিনিউ। এবার কি বলতেছে, গেট অল ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড, অর্থাৎ একটা গিগ যদি তুমি কিনা একটা কাজ যদি তুমি নিতে চাও, একটা অর্ডার যদি স্টার্ট করতে চাও, তাহলে তোমার বাইরের কাছ থেকে কি কি লাগবে, একটা লো করতে গেলে বাইরের কাছ থেকে কি লাগে বলেন তো, বলেন। কি ব্যাপার, একটা লো করতে গেলে বাইরের কাছ থেকে কি লাগে?
বায়ারের স্যার Company কোম্পানির নাম লাগে name। স্যার। আচ্ছা, কোম্পানির নাম লাগে। এখন নামটা কি করবে, সে লিখে দিবে না? লিখে দিবে কিভাবে? একটা ওয়ার্ড ফাইলের মধ্যে দিবে বা পিডিএফ এর মধ্যে দিবে, তাই তো? জি স্যার। তাহলে এখান থেকে যাবেন, এই যে লেখা থাকবে অ্যাটাচমেন্ট, দেখতে পাচ্ছি অ্যাটাচমেন্ট, অর্থাৎ তার এখানে ফাইলটা দিতে হবে। এখানে লেখা আছে রিকোয়ার। রিকোয়ার মানে কি? সে যদি না বলে কোম্পানির নাম কি, যদি রিকোয়ারে টিক দেওয়া না থাকে, মানে রিকোয়ার মানে হচ্ছে অবশ্যই বা অত্যাবশ্যকীয়, যদি এখানে ক্লিক থাকে এর মানে কোম্পানির নাম এই অ্যাটাচ ফাইলটা না দেওয়া পর্যন্ত সে অর্ডার করতে পারবে না। আর এটা উঠায় নেওয়া মানে হচ্ছে যে সে চাইলে এটা না দিয়ে অর্ডার করতে পারবে। এখন ধরেন ক্লায়েন্টের একটা বললো আমার একটা লোগো বানায় দাও, কিন্তু কোম্পানির নাম বললেন, এখন আপনি কিসের লোগো বানাবেন আন্দাজে? বানাতে পারবেন? না না স্যার। পারবেন না। স্যার। তাহলে কি এটা রিকোয়ার দিতে হবে যে তুমি যদি এটা না দাও আমার অর্ডারই করতে পারবা না। দিলাম অ্যাড। এবার আমরা দিতে পারি এখানে কি, ধরেন এবার আমরা দিতে পারি what you needed in your logo concept। তুমি তো লোগো কনসেপ্টের মধ্যে কি কি চাও বা তোমার কি কি আশা আছে, এটাও অবশ্যই রিকোয়ার দিয়ে দিবেন। তাহলে কি হবে যে মানে সে বলতে পারো, যেমন সে কি কি কালার লাগবে আদার্স, যেমন আমি এক্সাম্পল দিয়ে দিতে পারি। যেমন এক্সাম্পল কি, মানে সে না বুঝতে পারে, এক্সাম্পল হইতেছে যেমন কালার, তারপর হচ্ছে প্রেফার কোন লোগো আছে কিনা, প্রেফার্ড লোগো এরকম কোনো আছে কিনা, থাকলে দিয়ে দিবা। রিকোয়ার এখান দিয়ে দিব কি অ্যাটাচমেন্ট দেন অ্যাড। এবার ধরেন আপনি এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যাড করছেন, মনে করেন যে প্লিজ গিভ মি কালার কোড। এখন কালার কোড, এখন ধরেন আপনি এই ধরনের একটা কোয়েশ্চেন দিচ্ছেন, ধরেন ক্লায়েন্ট কালার কোড জানে না, তখন তার মানে কি সে অর্ডার করতে পারবে না? অবশ্যই। এটা আমি উঠে দিলাম রিকোয়ার। তার মানে কি যদি তোমার থাকে দাও, না থাকলে সমস্যা নেই অ্যাড। তার মানে কি এই যে এইটা যে গিভ কালার কোড, এটা সারা সে অর্ডার করতে পারবে, বাট উপরে দুইটা সারা সে অর্ডার করতে পারবে না। বুঝতে পারছি? জি স্যার। বিষয়টা হচ্ছে কি যে অনেক সময় ফাইবারে এমন করে, ফাইবারে দেখা যায় যে কোন একটা ক্লায়েন্ট আসছে, এসে আপনার হুদ্দাই মানে সে হয়তো বা নতুন আসছে, বুঝে না তেমন ভালো কিছু কি লাগবে, সে জানে না, সে একটা অর্ডার প্লেস করে দিছে। এখন এমনও হয় যে 24 ঘন্টা একটা অর্ডার বেসিক্যালি ক্লিক করে ফেলছে, কোম্পানির নাম জানেন, আপনি অর্ডার কমপ্লিট করতে পারেন না, ঝুলে আছে। 24 ঘন্টার মধ্যে যদি আপনি অর্ডারটা সাবমিট না করেন, তাহলে কি হবে, দেখাবে আপনি অর্ডারটা লেট করছেন। ও যদি না নেয়, পরে আবার দেখাবে যে আপনি অর্ডার দেন নাই। তো এই যে সিচুয়েশন বা প্রবলেম গুলো, এই জন্যই ফাইবার এই অপশনটা চালু করছে যে যদি তোমার এই জিনিসগুলো না দেয়, তুমি অর্ডার স্টার্ট হবে না। যদি অর্ডার কেউ দিতে চায়, অবশ্যই তার বুঝে শুনে অর্ডার করতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, নাই? না স্যার। গ্রেট। এবার আমরা দিলাম 7 কন্টিনিউ। চলে আসছে এখনই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে কি আমার গ্যালারি বা Gallery। ইমেজ। ফাইবারে দেখেন মজার বিষয়, যখন আমি ইমেজের সেকশনে আসছি, ফাইবার বলছে হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিগ ইমেজ। তুমি তোমার গিগটা কেমন দিবা? সাকসেস বিগিন উইথ এ গ্রেট গিগ ইমেজ। বলতেছে তুমি সাকসেস হবার মানে তুমি যে সাকসেস হবা তার অন্যতম শর্ত হচ্ছে তোমার গিগ ইমেজ। যদি তোমার গিগ ইমেজটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, অনেক বেশি আই ক্যাচিং হয়, তাহলে তোমার গিগটা খুব সহজেই সেল হবে এবং অনেক বেশি পরিমাণে সেল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সো কেমন হবে ও আপনাকে সাজেশন করবে। এই যে দেখেন, বলতেছে একটা ভিডিও দাও। প্রথমে কি বলছে? একটা ভিডিও। আমি একটু স্ক্রলিং করে নিচে নামতেছি, একটু দেখেন। এই যে গাইডলাইন, এগুলো একটু পড়ে আসতে পারেন নিজেরা চাইলে। জেনারেল গাইডলাইন দেখেন, রেকমেন্ডেড সাইজ কি বলছে? রেকমেন্ডেড সাইজ কত? 1280 ইন্টু 769। লাস্ট ক্লাসে বলছিলাম জি স্যার বলেছেন। মিনিমাম কত? 712 থেকে 430। তবে ওরা বলে তুমি 1280 বাই 769 দিলে আমাদের জন্য ভালো। তাহলে আমরা এটাই দেওয়ার চেষ্টা করব। এরপরে কি আছে? রিসাইজ কেমনে করবেন? বলতেছে যে আমি তো রিসাইজ করতে পারি না। বলতেছে ইফ ইউ আর ইউজিং ম্যাক, ইউজ প্রিভিউ অন উইন্ডোজ। আর যদি প্রিভিউ মানে ম্যাক ইউজ করো, তাহলে ইউজ প্রিভিউতে যাও, সেখান থেকে ক্রপ করো। আর উইন্ডোজ ইউজ করলে ফটো গ্যালারিতে যাও, সেখান থেকে ফ্রি টুল দিয়ে সেখান থেকে ফটো গ্যালারি থেকে তুমি রিসাইজ করতে পারবে। অথবা অনলাইনে ফ্রি টুল পাওয়া যায় ফটোকে রিসাইজ করার জন্য, বলে দিচ্ছে, দেখছেন? জি জি স্যার। স্যার। এরপর আরো বলতেছে গিগের ইমেজের কোয়ালিটি কেমন হবে। এই যে দেখেন, ইউজ শার্প, ক্লিয়ার, হাই রেজুলেশন এন্ড আই ক্যাচিং ইমেজ দ্যাট স্ট্যান্ড আউট পোটেনশিয়াল বায়ার। তারপর কি অ্যাভয়েড ব্লার ইমেজ দেওয়া যাবে না।
পিক্সেলেটেড মানে পিক্সেল দেখা যায়, রেজলিউশন পচা এরকম দেওয়া যাবে না, ঠিক আছে। আরো অনেক কিছু বলে দিচ্ছে, আমরা একটু নিচের দিকে নামি একটু দেখি আমরা কেমনের কথা বলছে। দেখে দেন বলছে নেম ইউর গিগ ইমেজ ফাইল, অবশ্যই তুমি তোমার গিগটার মধ্যে এসইও করে দাও। এই যে দেখেন বলছে এসইও করে দাও গিগের ইমেজ গুলাতে। আমরা অফলাইন এসইও করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজ। হ্যালো, না স্যার স্যার। আমি হালকা পাতলা করতে পারি স্যার। আচ্ছা আজকে আমি দেখাই দিব না কেমনে করতে হয়। আমরা কি করব, অফলাইন এসইওটা করব এবং সেটাও করে দিতে বলছে। একটু নিচের দিকে আমরা নামি একটু, এরপর আমাদেরকে দেখাবে। এই যে দেখেন গাইডলাইন ইউজিং টেক্সট ওভারলে, টেক্সটটা কেমন দিতে হবে। বস তুমি এইভাবে দিও না, এইভাবে দিলে দেখেন তো দেখতে ভালো লাগতেছে না, এইভাবে দাও দেখতে ভালো লাগবে, দেখছেন। আরো দেখেন আপনারা আর কিভাবে বলবে, বলছে কনসিডার দ্য কন্ট্রাস্ট, অবশ্যই তুমি তোমার ডিজাইনের মধ্যে কন্ট্রাস্টটা ঠিক রাখো। দেখেন এখানে নিচের কালার উপরে যখন হোয়াইট কালার লেখা দিছে দেখতে কি ভালো লাগতেছে? না স্যার। যখন উপরে একটা ব্ল্যাক কালার কি বলে ব্লু ব্ল্যাক এর মধ্যে একটা শেপ দিয়ে যখন উপরে লেখাটা আছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, তার মানে কন্ট্রাস্টটা ঠিক রাখতে বলতেছে। এবার কি আছে এমবেডেড টেক্সট, তুমি যে টেক্সট গুলা লিখবা সেই টেক্সট গুলো এমবেড করে সুন্দর করে দাও। একটা ইমেজের উপরে সরাসরি টেক্সট রাখছেন, দেখেন কেমন, যখন এইভাবে দিছে একটা শেপ দিয়ে তখন কিন্তু খুব বেশি সুন্দর লাগতেছে, তাই না? জি স্যার। নামেন। তবে হচ্ছে থার্ড পার্টির লোগো, কোনো থার্ড পার্টির লোগো ব্যবহার করবাই না, থার্ড পার্টির কোনো লোগো ব্যবহার করবা না। এবার কি বলতেছে দেখেন ক্লিয়ার এন্ড ইজি টু রিড, এমন কিছু রাখবা যেটা দেখা যায় এবং খুব সহজে পড়া যায়। যেমন এই যে এখানে এত কিছু রাখছে, খুব সহজে কিন্তু পড়া যাচ্ছে না, পড়া যায় না স্যার। কিন্তু এটা দেখেন খুব সহজে কিন্তু পড়া যাচ্ছে। এই যে এখানে লেখছে মার্কেটিং এক্সপার্ট এন্ড কন্টেন্ট, পরে কি বোঝা তারপরে কি যাচ্ছে আর না। পড়া যায় না, এখানে কিন্তু পড়া যাচ্ছে, তার মানে বলছে ক্লিয়ার হইতে হবে। এরপর বলতেছে কি ইউজিং পিকচার অফ ইউরসেলফ, তুমি চাইলে অবশ্যই তোমার নিজের ইমেজটাই ব্যবহার করতে পারো, বাট ওই যে গুগল থেকে একটা ইমেজ এনে বসায় ব্যবহার করবা সেটা চলবে না। তো নিচের দিকে নামি, এই যে দেখেন ইমেজ এরকম ইউজ করতে হবে। ইমেজের সাইজ যদি ঠিক না থাকে তাহলে কি হবে, এরকম ইমেজ ক্রপ অবস্থায় এরকম দুই পাশ থেকে ফাঁকা দেখাবে। সো অবশ্যই ইমেজটা যেন ফিল হয় তার জন্য 1280 ইন্টু 769 এর মধ্যেই ব্যবহার করতে হবে, বুঝতে পারছি? জি স্যার। আরো আছে চলেন, শোকেসিং ইউর ডিজাইন, যদি তুমি লোগো নিয়ে কাজ করো তাহলে প্রথম মানে গিগের প্রথম ইমেজটাতে এইরকম একাধিক লোগো দিয়ে দিও না, দেখতে ভালো লাগে না। প্রথম ইমেজটা একটা লোগোই রাখো, এরপরে তুমি চাইলে অন্যান্য ইমেজগুলোতে একাধিক লোগো বা আগে একাধিক ইমেজ রাখতে পারো, তবে প্রথম ইমেজটার মধ্যে কি একটা লোগোই রাখো বা একটা ডিজাইনই রাখো, বুঝতে পেরেছি? জি স্যার। আরো আছে দেখেন শো ইউর রেজাল্ট, ধরুন আপনি ফটোশপে কাজ করতেছেন, আপনার আফটার এবং বিফোর দুইটাই যেন দেখা যায় এমন ইমেজ দিতে হবে। এটার মধ্যে দিয়ে রাখছেন, এখন এটা যে আগে কেমন ছিল আর এখন কেমন করছেন কোনো পার্থক্য দেখা যায়? না এটার স্যার। মধ্যে বোঝা যায় না, বাট এটার মধ্যে বোঝা যাচ্ছে যে আগে ছিল এরকম এখন করছি আমি এইরকম, তার মানে দুইটার পার্থক্যটাই আমার সামনে শো করতেছে, তাই না? জি স্যার। তারপর বলতেছে ডিজাইন গুলো যখন পিডিএফ এ ডিজাইনটা দিবেন অবশ্যই ডিজাইন গুলো যেন জুম হয়ে থাকে, জুম অবস্থায় ডিজাইন দিবেন, এরকম যেন ডিজাইন দেখা না যায়। এরপর মকআপ, অবশ্যই বলতেছে ডিজাইন গুলো মকআপ করে দিতে হবে, যদি মকআপ ছাড়া ডিজাইন দিও না, মকআপ ছাড়া ডিজাইন দিলে সেই ডিজাইন ভালো লাগে না, দেখতে পচা পচা লাগে, দেখছেন? জি স্যার। ওকে, এরপর আরো আছে দেখেন বলতেছে ইমেজ ব্যবহার করলে এরকম না, এরকম গুছানো ইমেজ ব্যবহার করো। এরপর এইরকম দাও টেক্সট গ্রাফিক এন্ড ফটো সব কম্বাইন করো, একটা স্টাইল রাখো, যেমন আমার টেক্সট এরপর হচ্ছে ইমেজ শেপ সব যেন আমার ইমেজটার সাথে ম্যাচ করে। এটা দেখেন আর এটা দেখেন, দুইটার মধ্যে পার্থক্য দেখেন, সব সেম এলিমেন্টই ব্যবহার করছি তবে কি অনেক পার্থক্য, তাই না? এই যে তারপর এই যে দেখেন এইভাবে করে দেওয়া যাবে না, এইভাবে করে দিতে হবে, দেখতে পাচ্ছি? জি স্যার। পারা যাবে? বলতেছে জি স্যার। স্পারিং আপ ইউর ইন্সপিরেশন, তুমি চাইলে ইন্সপায়ারিং কি বলে ইন্সপায়ার নিতে পারো, এক্সাম্পল ইমেজ এর হচ্ছে কি প্রোফাইল পিকচার এরকম হইতে পারে, চাইলে তুমি চাইলে এখান থেকেও কি তোমার ইন্সপায়ারেশন নিতে পারো, দেখতেছেন? বলছে এক্সাম্পল ইমেজ উইথ সিম্পল টেক্সট, যদি সিম্পল টেক্সট রাখো তাহলে এরকম চাইলে এক্সাম্পল নিতে পারো। আপনার এক্সাম্পল দিতেছে কমপ্লেক্স টেক্সট যদি রাখেন এক্সাম্পল দিতেছে, তারপর হচ্ছে কমপ্লেক্স টেক্সটের জন্য এই যে ডিভাইসের মধ্যে এক্সাম্পল, তারপর এক্সাম্পল উইথ গ্রাফিক এন্ড টেক্সট, গ্রাফিকের এবং টেক্সটের জন্য এক্সাম্পল। আর ফাইবার আপনাকে কিভাবে হেল্প করবে বলেন? সবই তো বলে দিল যে আমার ইমেজগুলো কেমন হবে কেমন হবে কেমন হবে, কিভাবে দিলে ভালো লাগবে, কিভাবে দিলে পচা লাগবে, কিভাবে এসইও করতে হবে, সবকিছু আপনার ফাইবার বলে দিছে। স্যার এখানে সোশ্যাল মিডিয়ার লোগো গুলা ব্যবহার করতে পারবো কি? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। বলেন ফাইবার আর কি বাকি আছে বলার মতো আমাদেরকে, সব কিন্তু আমাদেরকে বলে দিছে না? জি স্যার। এবার আমরা শুধু আমাদের মতো ইউজ করব। তো যাই হোক ক্লোজ দিলাম। এইবার দেখেন ইমেজ দিতে হবে 3টা আপ টু মানে সর্বোচ্চ, ভিডিও দিতে হবে একটা, ডকুমেন্টস মানে পিডিএফ দিতে হবে কয়টা
2টা। তো জেপিজি দিব 3টা। ভিডিওটা ওরা বলতেছে 75 সেকেন্ড, তবে আমরা চেষ্টা করব হচ্ছে 50 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে দেওয়ার জন্য। 50 সেকেন্ড মতো দেওয়া যায়, তবে আমরা চেষ্টা করব কি 30 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও দেওয়ার জন্য মিনিমাম যেন 30 সেকেন্ড হয়, এবং সেটার সাইজ হবে সর্বোচ্চ 50 এমবি। এই যে দেখেন বলতেছি স্মলার দেন 50 এমবি, 50 এমবির ভিতরে হবে, ঠিক আছে? জি স্যার। পাওয়ার পয়েন্টে ভিডিও কেমন এক্সপোর্ট দিতে হয় দেখাইছি, জি স্যার দেখাইছেন। সেভাবে দিবেন। অথবা অনলাইনে ভিডিও এডিটিং এর জন্য সফটওয়্যার সাইট আছে, অনলাইন ফ্রি অনলাইন সাইট আছে। আমরা যদি সার্চ দেই অনলাইন, স্যার এটাও লাস্ট অনলাইন ক্লাসে দেখাইছেন। দেখাই দিছিলাম, জি তাহলে স্যার। যাব না এদিকে। আচ্ছা ফাইন, এবার আমরা ইমেজ লাগবে। এখন ইমেজ কই পাবো? স্যার জি ইমেজগুলো কি আমরা মকআপ করে দিব না? কি জেপিজি গুলো মকআপ করে দিব না প্রথম সকল থেকে? ডিজাইন অবশ্যই মকআপ করে দিতে হবে। উইদাউট মকআপ দেওয়া যাবে না, বা আমরা দিব না, একদম 100% যা দিব সব মকআপ করে করে দিব, ঠিক আছে? কি দিয়ে সার্চ দেবো? ধরেন এখানে সার্চ দিলাম, আর কি লোগো করতেছি তাই না, লোগো লিখে সার্চ দিলাম, চলেন সার্চ দিই ফেমিনিন লোগো, তাইলে তো হয়ে গেল। ডিজাইনে যদি লাক্সারি দেই বা ফেমিনিন দেই, সেক্ষেত্রে অবশ্যই লাক্সারি লাক্সারি ভাব এরকম লোগো ইউজ করবো আমরা। হ্যাঁ, এখানে অনেক লোগো আছে, আমি এখান থেকে কয়েকটা লোগো ওপেন করি। একটা, এরপরে কয়টা করব, এই একটা, 3টা, অনেকগুলা লোগো নিচ্ছি তাই না? চলেন এবার এইগুলার হচ্ছে সেভ দেব। এটা তো সমস্যা হয়ে গেল, স্কোয়ার সাইজ আছে, সেভ দিলে তো ঝামেলা হয়ে যাবে। এটা দেখি আমরা, এটা চলেগা। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ। দেখি ওয়েব ফাইল চলবে না, আমরা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি নাকি? কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যেহেতু সাদা, এটা ভালো একটা জিনিস হয়েছে। আর চাইলেও নিতে পারবো না, অলরেডি যা হওয়ার হয়ে গেছে, অলরেডি অনেকগুলো আছে। চলেন এটাও একটু নেই, এটাও নেই, অনেকগুলো লোগো আছে। আচ্ছা চলেন, এখানে অনেকগুলো কাজ যেহেতু করছে, রেগুলার আমি কি করবো, সবগুলোর আমি হচ্ছে একটা একটা করে সবগুলোর ফটোশপ ওপেন করবো। ধরলাম মাউসের রাইট বাটন ক্লিক, ওপেন। ওপেন কই? ওপেন দেখেন কোথাও? স্যার ওপেন একদম প্রথমে আছে। কই? ও, ওপেন কোথায় ওপেন করব? এভাবে ওপেন করলে মাইট দিবে আমারে। একটু হোল্ড অন করেন, হ্যাঁ আসুক।
আরো ইমেজ আছে, সেগুলো আমরা ওপেন করে ফেলি। ফাইন, দেখি আমরা কোনটা ইসে রাখবো। ধরেন আমি এটাকে অথবা এটাকে রাখতে পারি। আমি কিভাবে রাখবো, আমি সেভ দিচ্ছি। হ্যাঁ, একটা একটা করে এবার সেভ দিই। প্রথমে যেহেতু একটা দিতে হবে, তাহলে একটা ইমেজ কোনটা, এটা রাখতে পারি অথবা এটা কোনটা দিব, এটা দিলেই হয়। ধরেন এটা দিব মনে করেন, তাহলে দিব ফাইল, ফাইল থেকে চলে আমরা এক্সপোর্ট সেভ ফর ওয়েব। প্রথমে তো আমার জেপিজি দিতে হবে তিনটা, তাই না? লিঙ্কটা অন করলাম। উইথ কত হবে আমার, হাইট কত, হাইটটা আগে দিই আমি, তাইলে আমার চলে আসবে 769। দিলাম সেভ। জিরো ওয়ান 01 পিএনজি তে সেভ করতেছি। পিএনজি ফাইল থেকে এক্সপোর্ট কাটবো কিভাবে? চাইলে তো ক্রপও তো করতে পারি আমরা। ক্রপের মধ্যে গেলাম, দিয়ে দিচ্ছি 1280, কত 769 আসছে। ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, লাইক দিলাম আবার 02, কাজ শেষ। 02, তারপর ধরেন এটা দিব। এটা তো আসে না, এটাও আসে না, এটা আসছে 1280/769, দেখছেন? জি স্যার। ডান। ফাইল থেকে কি দেবো, এক্সপোর্ট সেভ ফর ওয়েব 03। আমার এটার কাজ শেষ। এটা তো নিতে পারলাম না। দুইটা পিডিএফ লাগবে, তাই না? এই দুইটাকে আমি পিডিএফ আকারে দিয়ে দিব। দিলাম, ওকে ডান। এবার আমি পিডিএফ এ সেভ করব। ফাইল থেকে চলে যাব সেভ এস। সেভ এস এ গিয়ে এখান থেকে কি দিব, পিডিএফ। কি দিব, পিডিএফটা পিডিএফ। কই, এই যে পিডিএফ দিয়ে দিলাম, লাইক দিয়ে দিলাম কি 01। পিডিএফ ও কি দিব, 01 দিয়ে দিলাম। একটা হইলো, ফাইন, সেভ এস। আর একটা এটাকে আমাকে পিডিএফ এ সেভ করতে হবে। দিলাম, এর পিডিএফ এ সেভ করো। ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যাচ্ছে। সরি, ফাইল থেকে সেভ এস। এখান থেকে আমি কি দিয়ে দিব, পিডিএফ এ সেভ দিয়ে দিব। লাইক কই পিডিএফ 02। হয়ে গেছে সব? হ্যালো, স্যার। হয়েছে সবার? আচ্ছা, চলো না আমরা একটু দেখি জেপিজি এখন বাছাই করবো কেমনে। এটা জেপিজি, এটাকে ডিলিট। পিএনজি এটা থাকবে, এটা জেপিজি ডিলিট। পিএনজি এটা থাকবে। পিএনজি আছে, এটা থাকবে। এই দুইটা আমার ডিলিট হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি তিনটা জেপিজি পাইছি, দুইটা পিডিএফ পাইছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু হোল্ড অন করেন। হ্যাঁ, একটা কল আসছে আমার।
হ্যালো, শুনতে পাচ্ছি? ওকে, সো এবার চলেন আমরা হচ্ছে কি করব, আসি তো নাকি? জি স্যার। আচ্ছা, এবার আমি এগুলোকে বসায় দিই। ফাইবারে গেলাম, গিয়ে আমি কই ফাইবার কই আছে আল্লাহ জানে আমার। এই তো কতগুলা ট্যাব ওপেন হয়েছে দেখছেন? চলো আমি বাদ দিয়ে নিই, হ্যাঁ, ডিস্টার্ব করতেছে অনেক। ফাইন, এবার আমি এখানে দিয়ে দিব। জেপিজির মধ্যে ক্লিক করলাম। প্রথম যেটা দিবেন মনে রাখবেন, এখানে প্রথম যে জেপিজিটা দিবেন সেটাই কিন্তু আমার হবে কি গিগের প্রথম ফার্স্ট ইমেজ, এবং গিগের মধ্যে সেটাই আমার প্রথমেই দেখা যাবে। আর যদি ভিডিও দেন তাহলে ভিডিওটা আগে দেখা যাবে। হ্যাঁ, এখানে গেলাম, গিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি স্টপ 1, এখান থেকে দিয়ে দিলাম ধরেন 1 নাম্বার, এই যে এটা চলে আসছে। এরপরে আমি দিচ্ছি 2 নাম্বারটা, এই তো 2 নাম্বার লাইক দিয়ে দিলাম 2 নাম্বার। এটা তো সাইজ ঠিক নাই, হ্যাঁ 1 নাম্বার সাইজ তো ঠিক নাই। আচ্ছা একটু হোল্ড, আমি এটা আবার একটু ঠিক করি। হ্যাঁ, স্যার ওটা 1500 হয়ে গেছিল। দাঁড়ান 1 মিনিট হোল্ড করেন, এটা ঠিক করে নিতে হবে, এটা তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এই যে চলে আসছে, এবার চলে আসবে না, এবার করা হবে। দিয়ে দিলাম ডান। এবার আমি সেভ দিচ্ছি, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, লাইক দিয়ে দিলাম কত 01। এই তো ডান হয়ে গেছে। এবার আমি যেটা আছে অন্যটা 3 নাম্বার সেটা ডিলিট করে দিলাম। এই তো কাজ শেষ। এবার আমরা যাচ্ছি, আবার ক্লিক করে দিয়ে দিলাম 01। এবার দেখেন লেখা আসছে কি প্রাইমারি, আগেও প্রাইমারি ছিল। প্রাইমারি মানে কি, এটা আমার হচ্ছে একদম প্রথমে দেখাবে। এখানে গেলাম আর দিলাম 2 নাম্বার, আরেকটা দিলাম, তারপরে কি 3 নাম্বার আরেকটা দিলাম। এবার আমরা হচ্ছে পিডিএফ দিব, এই যে ক্লিক করে পিডিএফটা দিব। 1 নাম্বার পিডিএফ দিলাম, আবার কি 2 নাম্বার পিডিএফ দিলাম। অনেক সময় দেখবেন এখানে আপনার পিডিএফটা হয় না বলতে হচ্ছে পিডিএফটা দেখাবে যে বড়। সাধারণত 2 এমবির বেশি হলে ওরা পিডিএফ নেয় না। যদি বড় হয় তাহলে আমরা কি করব, আই লাভ পিডিএফ নামে একটা সাইট আছে, সেই সাইট থেকে আমরা কি করব, পিডিএফটাকে ছোট করে দিব। মনে থাকবে? এই যে আই লাভ পিডিএফ, এখানে লেখা আছে কম্প্রেস পিডিএফ, ক্লিক করলাম। ধরেন আমি একটা পিডিএফ সিলেক্ট করতেছি 1 নাম্বার, ধরেন এটাকে দিলাম। আমার একটা ফাইল সাইজ যা আছে তাতে অনেক কমায় দিবে। দেখেন ফাইল সাইজ ছিল 367 কেবি, সেখান থেকে বানাইছে কত 29 কেবি, 93% ছোট বানাইছে। এমনও হবে একটা রিজিউম যখন ডিজাইন করবেন, রিজিউমটা হয়ে গেছে 80 এমবি 90 এমবি, তখন যদি কিনা আপনি এখান থেকে হচ্ছে কম্প্রেস করেন দেখবেন সেটা এসে দাঁড়ায় গেছে 1 এমবি বা হচ্ছে 1.5 এমবি এইরকম। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা পারবো না এগুলো, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবার আসি এখানে কিছু নতুন কিছু বিষয় আছে। এগুলো আছে নতুন বলতে হচ্ছে লাস্ট বেশ কয়েক মাস যাবত এটা আপডেট। ট্যাগ দিস স্যাম্পল, এই স্যাম্পলটার জন্য কিছু ট্যাগ দাও, মানে ট্যাগের তো কোনো শেষ নাই। আরেকটা বিষয়, আমরা এখানে যে ইমেজগুলো অ্যাপ্লাই করব, এই যে এখানে যে ইমেজগুলো দিচ্ছি সেই ইমেজগুলোতে এসইও করে নিয়ে আসতে হবে। কিভাবে এসইও করব? ভুল একটার পর একটা আকাম করেই যাচ্ছি, কেন এটা তো পিএনজি, পিএনজির মধ্যে তো হচ্ছে এসইও করা যায় না। আচ্ছা ধরেন আমার এই একটা জেপিজি আছে, মনে করেন একটা জেপিজি নিয়ে আসছে আমি, এই যে একটা বিল্ডিং এ জেপিজি দেখতেছেন, মনে করেন এটাই আমার একটা ডিজাইন। মনে করেন যদি এটার মধ্যে আমার এসইও করতে কিভাবে করব, একটা নাম দিয়ে দিলাম 01 দিয়ে দিলাম। ফাইন, আমি আবার বলতেছি এটার মধ্যে আমরা এসইও কিভাবে করব। এটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে লেখা আছে প্রপার্টিজ, প্রপার্টিসে যাব, এখানে লেখা আছে ডিটেইল। মনোযোগ দিয়ে দেখেন সবাই, একমাত্র জেপিজি তে হবে। কোথায় হবে আমার? জেপিজি তে। যাওয়ার পর এখানে লেখা আছে টাইটেল, কোন টাইটেল দিব? আমার যে গিগের যে টাইটেলটা ছিল সেই গিগের টাইটেলটা এখানে দিব। কি আই উইল ডু লাক্সারি ফেমিনিন লোগো ডিজাইন ফর ইউর বিজনেস। হয়েছে? এবার সাবজেক্ট, সাবজেক্ট আমার কি ছিল? লোগো ডিজাইন, রাইট? জি স্যার। এরপরে ট্যাগ, রেটিং, রেটিং দিয়ে দিবেন 5 স্টার। ট্যাগ, ট্যাগ কি দিবেন? মিনিমাম 50টা ট্যাগ এখানে ইউজ করবেন। কয়টা ট্যাগ ইউজ করবেন? 50টা। আগে এখানে লিখে নেবেন ট্যাগগুলা। ট্যাগগুলা কোথায় পাবো? শাটার স্টকে যখন কাজ করছি তখন আমরা দেখাইছি, তাই না? জি স্যার। এখানে লিখলেন আপনি লোগো দিয়ে এই চিহ্নটা দিতে হবে, স্যার এই যে এই চিহ্নটা দিতে হবে।
এরপর আবার ধরেন আবার দিয়ে এরপর আবার হচ্ছে আবার দিলেন কি ধরেন ফেমিনিন, ফেমিনিন আবার এই চিহ্ন, এরপরে কি দিব আমরা, এরপরে দিব ধরেন হচ্ছে লাক্সারি, লাক্সারি আবার এই চিহ্ন, এরপর আমরা কি দিব ভিনটেজ, ভিনটেজ, এরপর এভাবে এভাবে কয়টা দিব 30টা, কয়টা দিব স্যার আগে 50টা বলছিলেন। সরি, হ্যাঁ 50টাই হবে, 30টা হচ্ছে এই 27 স্টকের জন্য, এটাই বললাম তো। আচ্ছা এটাকে ধরলাম আমরা কন্ট্রোলে, কন্ট্রোল সি কপি করছি, জি স্যার। ডোন্ট সেভ, এবার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অটো হয়ে গেছে, বুঝতে পারছি। এরপর অথার্স, অথার্স কি দিব, ইউজার নেম দিয়ে আপনার ফাইবারে আপনার যেই নামটা আছে সেই নামটা দিবেন, আমারটা কি যেন দিলাম আমি নিজে ভুলে গেছি, 0 1 2 3 কি কি যেন দিছিলাম, তো যাই হোক যেটা দিছি সেটা দিয়ে দিবেন। কপিরাইট কার আপনারই ফাইবারের ইউজার নেম দিবেন, কিসের দিবেন, ফাইবারের ইউজার নেম দিবেন, মনে থাকবে। জি স্যার। দিয়ে দিলাম অ্যাপ্লাই, এরপর আমি কি দিব, ওকে, আমার আপাতত আর কিছু দেওয়ার দরকার নাই। ফলাফল কি হবে, ফলাফল হচ্ছে আপনার এই ইউজার নেম ধরে, এই টাইটেল ধরে, এই ট্যাগ ধরে যখনই সার্চ করা হবে গুগলে, যদি এই ইমেজটা আপনি ছাড়েন ফাইবার বা অন্য কোথাও ছাড়েন, আপনার এই ইমেজটার সাথে শো করবে। যেমন ধরেন আমি যদি এখানে গিয়ে আমি ওই যে আমার আমার ধরেন হচ্ছে ইউজার নেম লিখে যদি সার্চ দেই, যখন ইউজার নেম ধরে সার্চ দেই ইমেজের মধ্যে গেলে কিন্তু আমার ইমেজ দেখায়। সাধারণত ইমেজ কেন দেখাইতেছে, কারণ এগুলোর মধ্যে এসইও করা আছে, যেগুলোতে এসইও করা নেই ওগুলোতে দেখায় না, যেটাতে এসইও করা শুধুমাত্র সেটার মধ্যেই দেখায়, বুঝতে পারছি, বুঝতে পেরেছি কি। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে আমরা এসইও করব, পারবো না। হ্যালো, ইনশাআল্লাহ। জি স্যার। এসইও করে সেই ইমেজগুলো এখানে দিব, দেওয়ার পরে এই যে বলছে অ্যাড ট্যাগ, এবার এখানে আবার আপনি ধরেন এটা কিসের মধ্যে করছেন, আমার তো 3টা অবজেক্ট সিলেক্ট করেছি আমরা, মনোগ্রাম, ওয়াটারমার্ক, এমব্লেম, মনে আছে জি 3টা স্যার। টাইপ যে এই ডিজাইনটা কোনটা, ধরেন দিলাম এই ডিজাইনটা হচ্ছে মনোগ্রাম মনে করেন। এবার মনোগ্রামের জন্য এখানে কয়টা কয়টা ট্যাগ দিতে বলছে, আমাদেরকে 3টা ট্যাগ দিতে বলছে, যেমন ধরেন আমি দিলাম মনোগ্রামের জন্য লাক্সারি লিখে দিলাম, লাক্সারি, লাক্সারি, এরপর আমরা কি দিলাম, ধরেন দিলাম হচ্ছে লোগো, কাস্টম লোগো, এরপর আমি দিলাম কি হ্যান্ড ড্র লোগো, ডান। এরপর আবার এটা আবার কিসের মধ্যে, ধরেন এটা আমি দিলাম হচ্ছে ওয়ার্ড মার্ক মনে করেন, যদি এটা ওয়ার্ড মার্ক দিলাম মনোগ্রাম, একটা দেওয়া যাবে না, এটা দিলাম মনে করেন মনোগ্রামের মধ্যে। এবার এটা আবার কি দিলাম, ধরেন দিলাম আমি হচ্ছে কাস্টম ডিজাইন, এরপর আমি কি দিলাম, ধরেন এখানে দিলাম হচ্ছে লোগো, লোগো ডিজাইন, এরপর এখানে আরেকটা দেওয়া যায়, আরেকটা কি দিব, আরেকটা দিলাম হচ্ছে লোগো, কি লোগো দিব আমি এখান থেকে দিলাম হচ্ছে, আচ্ছা ফেমিনিনটা লিখে দিই, ফেমিনিন লোগো, ফেমিনিন লোগো হইছে, কন্টিনিউ। এভাবে করে এটার মধ্যে দিয়ে দিব, পারবো না, যদি এডিট করতে চান এই যে এডিট লেখা আছে আবার ক্লিক করে এডিট করতে পারবেন। এটা আমি দিয়ে দেখাচ্ছি, এখানে দিয়ে দিলাম কি, এবার দিলাম এমব্লেম টাইপের, এটা মনে করেন, এবার এখানে দিলাম কি লোগো, ডিজাইন লোগো, এরপর আবার কি দেওয়া যায়, হ্যান্ড ড্রয়িং, এবার একটা কি দেওয়া যায়, লাক্সারি, লাক্সারি ভাব আছে, লাক্সারি লোগো, লাক্সারি লোগো, দেন কন্টিনিউ, পারা যাবে ইনশাআল্লাহ। এবার আই ডিক্লেয়ার ফাইল, এখানে আমি ডিক্লেয়ার করব, দিয়ে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ, কাজ শেষ, আমার স্টেপ শেষ হয়ে আসছে, ক্লাসও প্রায় শেষের দিকে, আর কয়েক মিনিট লাগবে। আপনি কি ইউএস এর পারসন কিনা, যে না আমি ইউএস এর পারসন না, দিয়ে সেভ দিব, ওকে ক্লোজ। এবার আমি কি দিব, কি লাগছে, কংগ্রাচুলেশন ইউ আর অলমোস্ট ডান উইথ ইউর ফাসি, তোমার গিগার বেশিরভাগই তুমি কি করে ফেলছো, কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ভেরিফাই করো, ভেরিফাইয়ের জন্য একটা ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই ফোন নাম্বার দেওয়ার জন্য একটা ফ্যাক ফোন নাম্বার ইউজ, মানে আপনারা তো রিয়েল দিবেন, কেউ একটু এক্সট্রা একটা ফোন নাম্বার বলেন না আমারে, আমার তো এক্সট্রা ফোন নাম্বার এখন দেওয়া যাবে না, একটু বলেন না, এবং কোড যাবে কিন্তু, যেটা আপনি ইউজ করবেন না আর কি, আমার একটা ফোন নাম্বার কে একজন বলেন মেহেরবানি করে। স্যার 0177। আচ্ছা জাস্ট এ মিনিট, একটা জিনিস বলে দেই, কিবোর্ডের ডান পাশে যে থাকে না 1 2 3 4 5 6 7 8, কিবোর্ডের ডান পাশে জি স্যার। সেগুলা থাকে। কিন্তু কাজ করবে না, সেগুলা কাজ করবে না, দেখেন আমি ক্লিক করতেছি বাট কোনো কাজ করে না, কাজ করবে কোথায়, আমার কিবোর্ডের উপরের দিকে যে থাকে না 1 2 3, সেগুলা কাজ করবে, উপরের দিকে যে @ এর নিচে যে থাকে না 1 2 3, সেগুলা কাজ করবে, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা এবার আমি লিখেছি 0, তো আমার এখানে আছে 0 1, তারপর ম্যাডাম বলেন 77 77 10 10
40 40 268 268 ভেরিফাই বাই এসএমএস দিয়ে দিলাম। হ্যাঁ, জি স্যার। কোড যাবে, কোডটা আমাকে দিয়ে দেন। কল গেছে? না স্যার এখনো আসেনি। আচ্ছা দেখেন, কল অথবা মেসেজ দুইটার একটা যাবে। যদি এসএমএস দিছে ওরা পড়ানোর সময় কল দিয়ে ফেলে, ওরা বেয়াদব। ওকে স্যার কোডটা এখনো আসেনি। কোড আসে না এখনো? স্যার আপনি স্যার 1638 1638 হয়ে গেছে, ডান, সাবমিট, কন্টিনিউ। বাস কাজ শেষ। এবার নেক্সট একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে আপনাদের। সিকিউরিটি কোশ্চেন মানে কি, যে ফাইবারে যদি কখনো এমন হয় যে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, ফরগেট দিবেন, ফোন নাম্বার কাছে নাই, তখন কিভাবে বের করবেন তার জন্য কোশ্চেন। কোশ্চেন সিলেক্ট করে দেন। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, লাইক দিয়ে অনেকগুলো কোশ্চেন আছে, আপনার যেটা ভালো লাগে। যেমন হইতে পারে কি, হোয়াট ওয়াজ দা নেম অফ ইউর ফার্স্ট পেট, তোমার পোষা প্রাণীর প্রথম পোষা প্রাণীটার নাম কি। আপনি আপনার ইচ্ছা মতো রিয়েল নেম, ফেক নেম দিতে পারেন। আমি এখানে আমার বেস্ট ফ্রেন্ডের নাম ইউজ করি, বুঝতে পারছেন? এখানে আমি আমার বেস্ট ফ্রেন্ডের নাম দিই। আপনারা চাইলে অন্য কারো নামও দিতে পারেন। এটা 1 নম্বরের কাজ, বেস্ট ফ্রেন্ডের নাম দেওয়া উচিত এগুলোর মধ্যে। তাই না? আচ্ছা, আমি দিয়ে দিলাম, মনে করেন টম, আপাতত দিয়ে দিলাম, ফিনিশ। কাজ শেষ। এবার কি লেখা আসছে, পাবলিশ গিগ। ক্লিক করলাম, অলরেডি গিগ পাবলিশ হয়ে গেছে, ডান। এতটুকু কি বুঝতে পারছি সবাই? জি স্যার। একটু চলেন প্রোফাইলের মধ্যে যাই, একটু আমি দেখি हमारा गिग का क्या हाल है। এই যে দেখেন চলে আসছে, একটু ভিতরে আমরা ঢুকলাম। এই হচ্ছে আমাদের গিগ, দেখতে পাচ্ছি, দেখেন এই হচ্ছে 1 নম্বর ইমেজ। না কেন লোডিং হইতেছে, ওয়েট করেন একটু। ওকে, 1 নম্বর ইমেজ, 2 নম্বর ইমেজ, এই হচ্ছে 3 নম্বর ইমেজ। তারপরে থাকবে কি দুইটা পিডিএফ, একটা এই যে, আরেকটা হচ্ছে এই যে। কি ব্যাপার, একটা পিডিএফ কেন? আমার পিডিএফ আরেকটা কই গেল? গ্যালারি, যার একটা পিডিএফ দেওয়া হয় না, দেখছেন? 2 নাম্বার। স্যার তখন তো দিয়েছিলেন। না কেন দেখি এবার, এই যে এবার আসছে। তখন হয়তো কোনো কারণে বাই মিস্টেক হয়েছে, বাই ডিফল্ট কোনো মিস্টেক হয়েছে। এবার আসছে, দেখছেন? জি স্যার। তার মানে ভিডিওটা কোথায় দিব এটা তো একটু দেখাইলেন না। আল্লাহ, এতক্ষণ পরে এই কথা বলতেছেন, ভিডিও কোথায় দিবে? আপনি কইছিলেন না তখন? ক্লাসই তো ছিলাম স্যার। তো এর এতক্ষণ কোশ্চেন করবেন না। গ্যালারির মধ্যে গেলে এই যে ভিডিওর অপশন, জাস্ট এখানে প্লেস করলেই হবে। এই যে ভিডিও, এখান থেকে ভিডিওটা দিতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, এতটুকু যতটুকু বিষয় দেখালাম, কারো কোনো ধরনের কোয়েশ্চেন কোনো কিছু আছে যে বুঝি নাই এমন কোনো কিছু, মানে বুঝি নাই এমন কোনো কিছু, বা এটার মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন? না স্যার। গুড, এবার একটু খেয়াল করেন। আমরা যদি এখান থেকে গিগে লেখা আছে, এটা লেখাটার মধ্যে ক্লিক করি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে পেয়ে যাব হচ্ছে ইমপ্রেশন, ক্লিক আর অর্ডার। ইমপ্রেশন মানে হচ্ছে যে আমার গিগটার মধ্যে আমি যে ট্যাগ গুলা ব্যবহার করছি, যে কিওয়ার্ড গুলা ইউজ করছি, সেই কিওয়ার্ড দিয়ে কয়বার সার্চ করা হয়েছে, এবং সার্চ করার পর ফার্স্ট পেজে দেখা গেছে, মানে ওই যিনি হচ্ছে স্ক্রলিং করছে বা স্ক্রলিং করছে তার সামনে এই আমার গিগটা শো করছে কিনা। যদি শো করে তাহলে কি হবে? এখানে ইমপ্রেশন বাড়বে। কি বাড়বে? ইমপ্রেশন বাড়বে। ক্লিক কি? ক্লিক হচ্ছে শো করার পরে সে যদি ক্লিক করে, যেমন উদাহরণের জন্য মনে করেন, আমি একটু দেখাচ্ছি। এখানে গিয়ে ধরেন আমি এখানে সার্চ দিলাম লোগো, মনে করেন লিখে সার্চ দিলাম কি লোগো,
সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো গিগ চলে আসছে আমার সামনে, এই যে গিগুলো আসছে, এই যে গিগটা আমার সামনে দেখা যাইতেছে, এটা হইতেছে কি বাড়ছে বলেন তো? ইমপ্রেশন বাড়ছে। কি বাড়ছে? ইমপ্রেশন। ইমপ্রেশন। এবার আমার দেখে ভালো লাগছে, আমি আকর্ষিত হয়ে গেছে, ও এত সুন্দর ডিজাইন, আমি ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর এখন আমার কি বাড়ছে? ক্লিক বাড়ছে। কি বাড়ছে? ক্লিক। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমার ইমপ্রেশন এবং ক্লিক ক্লিয়ার। আচ্ছা, তার মানে ইমপ্রেশন নির্ভর করে আমার ট্যাগ বা কিওয়ার্ডের উপর, আর ক্লিক নির্ভর করবে কি আমার ডিজাইনের ইমেজ গুলার উপর। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, অর্ডার কি কয়টা অর্ডার আপনি পাইছেন সেটা, আর কত অর্ডার কমপ্লিট করা হয়েছে সেটার ক্যান্সেলেশন রেট এখানে দেখতে পারবেন। এখানে আছে লাস্ট কয় দিনেরটা দেখবেন, লাস্ট 7 দিন বা লাস্ট 30 দিন, সেগুলো এখান থেকে দেখা যাবে, পারা যাবে এগুলো। জি স্যার। আচ্ছা, অনেকের এটা অফ থাকতে পারে, এটা অন করে দিবেন, অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার এটা অন করে রাখবেন। এখানে ক্লিক করলে এখানে নিচে হচ্ছে আপনি এই এভারেজটা দেখতে পারেন, এখানে একটা পারফরম্যান্স চলে আসবে, গ্রাফ আসবে একদিন পর পর, 24 ঘন্টা পর পর এটা অটোমেটিক রিলোড হয়। ঠিক আছে? আচ্ছা, আপাতত অ্যাকাউন্ট করার পর যতটুকু কি পারবো সবাই? জি স্যার। সবাই সত্যি পারবেন? জি স্যার পারবো। এই যে দেখেন চলে আসছে টেস্ট, দেখছেন? টেক টেস্ট দেখতে পাচ্ছি, আমি গিগ দিছি, সাথে সাথে কিন্তু চলে আসছে, দেখছেন? এই যে এবার জি ক্লিক স্যার। করলাম, এই যে দেখেন বলছে তুমি কোন টেস্ট দিবা বলো। এই যে আর আমাকে রেকমেন্ডেড করছে ইলাস্ট্রেটর, ফটোশপ, কারণ কি আমার এখানে দেওয়া ছিল ইলাস্ট্রেটর এবং ফটোশপ। চাইলে ইংলিশের উপরও দেওয়া যেতে পারে, ইংলিশের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, জার্মান, স্প্যানিশ, ইটালিয়ান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাইবার স্কিল টেস্ট নাকি স্কিল ল্যাঙ্গুয়েজ, তারপর মাইক্রোসফট এক্সেল, কোনটা এখান থেকে একটা দিতে পারবেন। লাইক আমি দিলাম, মনে করেন ফটোশপের মধ্যে গেলাম, তো আপনারা দিবেন। লাইক এই যে দেখেন আসছে, এবার কি আছে? স্টার্ট টেস্ট, আমি ক্লিক করলে কিন্তু স্টার্ট হয়ে যায়, একটু দেখাই দিয়ে দেখাই। হ্যাঁ, স্টার্ট টেস্ট 2 মিনিট সময় নিব, হ্যাঁ একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। কি লেখা আসছে দেখেন, দিস ইজ এ প্রোটেক্ট টেস্ট। আমাকে কন্টিনিউ করার সাথে সাথে কি হবে, আমি আর অন্য কোনো ট্যাবে যাইতে পারবো না। বুঝতে পারছি? এবং আরেকটা মজার বিষয় দেখেন, এখানে কিন্তু বলা আছে ফটোশপ সিসি 17 দিয়ে তার টেস্ট নেবে, তাই না? 40টা কোয়েশ্চেন থাকবে, 40 মিনিট সময়। এই যে দেখেন আরো অনেক কিছু বলছে, একটু এগুলো দেখতে হবে। চলুন আমরা যাই। ও আবার যাই, এখানে স্কেল টেস্ট, ফটোশপ, এবার দিলাম স্টার্ট, কন্টিনিউ। দেখেন অন্য কোথাও নিয়ে আসছে, দেখতে পাচ্ছি। জি স্যার। এবার দেখেন কোশ্চেন করছে, হোয়াট ইজ দ্য অ্যাকশন ফিচার ইন অ্যাডোবি ফটোশপের অ্যাকশনের মধ্যে ফিচার কোনটা, অ্যাকশনে কি করে, অ্যাকশনে কি এখন দিচ্ছেন, এখন এটা দেখা যাবে যে এটা সঠিক নাকি ভুল, দেখা যাবে না। ধরেন আপনি এভাবে এই যে চলে গেছে, একজন আমার আসছে, আমি জাস্ট কি করছি, তাকে অ্যাডমিট করছি, আমার এক্সাম কিন্তু বাদ হয়ে গেছে। দেখছেন? জি স্যার। সত্যি আচ্ছা, যাক আবার আমার সুযোগ দিচ্ছে, বলছে নেক্সট টাইম আর কিছু করবা না, ধরেন আমি দিলাম নেক্সট। এবার একটা কি বলছে, জুম কিভাবে করবেন, জুম ইন এন্ড জুম আউট, জুম আউট এন্ড জুম ইন কিভাবে করবো আমরা, অল্টার ধরে মাউস, তারপর কি আছে বা জুম টুল, মেনু বার সবই দেওয়া যাবে, অল অফ। কি আছে এটা, এটা কি আইকনটা কেন দেখায়, পিকার কালার প্যালেট, এটা দ্বারা কি বোঝায়, সিলেক্টেড কালার রং, কালার নট ম্যাচড, এরপরে কি আছে দেখি, কালার ফর নট প্রিন্টেবল, কি আছে, কালার নট ফর ওয়েব কালার। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কালার ওয়াজ রং, লাইক দিয়ে দিলাম, ওকে ফাইন। কি আছে ফটোশপের হিউম্যান ফেসেস, দি কল ফেস টুল ইজ লোকেটেড, ফেস টুল আবার কোন টুল পাইছি আমি, লিকুইফাই, যেটা লিকুইফাইয়ের মধ্যে যেটা আছে, লিকুইফাই ফিল্টার টুল, সেটার মধ্যে ফেস টুল আছে। আচ্ছা, নট ফলোইং নট এ টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নাই কোনটা, গ্রেডিয়েন্ট ম্যাপ নাই। এভাবে করে আমরা দিয়ে দিব, পারবো না? জি স্যার। ধরেন আমি একেবারে এখান থেকে আসছি, এই যে এভাবে কয়টা দিতে হবে, 40টা দিতে 40টা। হবে। যদি আপনার ফোনে ইয়া করা থাকে তাহলে আপনি কি করবেন, ফোনের মাধ্যমে স্ক্রলিং করে করে উত্তর, এই প্রশ্নটা পড়বেন, এর উত্তরটা দিবেন। লাইক এটা কথা, হোয়াট ইজ দ্য ফলোইং টুলস ক্যান সিলেক্টেড সিমিলার কালার পিক্সেল, সিমিলার কালার পিক্সেল নেওয়ার জন্য আইড্রপার। এরপরে কি আছে দেখি, রাস্টারাইজ ব্ল্যাক এন্ড হোয়াইট কালার, যাকে এইভাবে আমরা দিয়ে দিব। এখানে কয়টা আছে, 40টা দিতে হবে, সময় 40 মিনিট আছে। 40 নম্বরে আমি যাই, গেলাম 40 নাম্বার। ধরেন এখান থেকে কি লেখছে, ব্লার ইমেজকে ব্লার কেমনে করব। আচ্ছা, মেথড নয়েজ
pixelate sharpen method should be used to fix a blur image। আচ্ছা ব্লার ইমেজ কে ফিক্স কেমনে করব? শার্পেন এর মাধ্যমে দিলাম ইন্ট টেস্ট। কি বলছে ইন্ট টেস্ট? তুমি কি সত্যি ইন্ট করবা? হ্যাঁ ইয়েস। কত পাইছে এখন সেটা আমারে বলবে। আমার স্কোর ছিল কত? আমার হয়েছে কয়টা? 3টা হয়েছে। আমি যে কয়টা দিছি তার মধ্যে কয়টা হয়েছে? আমার 3টা হয়েছে। পাসিং স্কোর কত? 6.0 পাইতে আমি পাইছি কত? 0.8 ফেল। দেখতে পাচ্ছি? জি স্যার। আপনি চাইলে এই যে দেখেন লেখা আছে কন্টিনিউ এন্ড প্রোভাইড ফিডব্যাক, দরকার নাই কন্টিনিউ উইদাউট দিবেন। দেওয়ার পরে এই যে ব্যাক টু ফাইবার, আপনি চাইলে আবার এটা দিতে পারবেন, আবার এটা দিতে পারবেন অ্যাসেসমেন্ট আন্ডার ওয়ে। তো দেখেন আপনি চাইলে এখান থেকে আবার দিতে পারবেন। আবার যদি এখানে যান এই লেখা যায় ফেল, আপনি চাইলে এটাতে আবার ক্লিক করে আবার এক্সাম দিতে পারবেন। এই দেখেন কি লেখছে, ইউ ক্যান টেক দিস টেস্ট আপ 2 টাইম। 2বারের বেশি যদি আপনি দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? 3 মাস অপেক্ষা করতে হবে। না এখনই তো, আবার 3 মাস পর দিতে হবে। লাস্ট কবে দিতে হবে? নভেম্বর 21 সালে আমি দিতে পারবো। দ্বিতীয়বার যদি আপনি ট্রাই করতে চাই তাহলে আমাকে 3 মাস পর দিতে হবে। কবে? নভেম্বর 21 তারিখ। নভেম্বরের মানে নভেম্বর মাসে আমাকে দিতে হবে। এর আগে আর আমি ফটোশপ দিতে পারবো না। এই যে দেখেন বলছি নভেম্বর 21 তারিখ 2022 সাল। আজকে দিছি অগস্টের 21 তারিখ, তাহলে আমি আবার দিতে পারবো কবে? নভেম্বরের 21 তারিখ। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো নিজেরা এবার দিয়ে দেন, অবশ্যই পাস করবেন। এবং এখানে কি আসবে? এই যে স্কেলটা, এটার উপরে এখানে একটা এইরকম, এই যে এইরকম একটা মার্কিং চলে আসবে। পারা যাবে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক এভাবে স্কেল টেস্ট দিয়ে দিবেন। পারবেন না সবাই? আচ্ছা, আগামী ক্লাস হচ্ছে আমাদের ফাইবার মার্কেটিং নিয়ে, ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। এখনই সবাই গিগ খুলবেন না, আগামী ক্লাসে মার্কেটিং দেখাবো, এরপরে সবাই গিগ খুলবেন, কেমন? এখন গিগ কেমনে খুলতে হয়, রিসার্চ আরো রিসার্চ করেন। এই জন্যই আমাদের একটা গিগ খুলতে 15 দিন লাগে, 20 দিন লাগে। কেন? কারণ আমাদের এত রিসার্চ করতে হয়, এত কিছু আমাদের খেয়াল রাখতে হয়, এত কিছু আমাদের দেখতে হয়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, পারা যাবে না? ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা ডাকবো, অ্যাটেন্ডেন্সটা ডেকে ছেড়ে দিব। আসি তো সবাই নাকি? জি স্যার। প্রথম প্রথম ছিলেন না অনেকে, এখন আবার দেখি আবার অনেকে আসছে। আরেকটা বিষয়, অবশ্যই সবাই গিগ আপলোড না করে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গিগ রেডি করবেন। ওয়ার্ড ফাইলের মধ্যে জেপিজি সবকিছু দিয়ে রেডি করবেন, যেন আমি গিগটা রিভিউ দিতে পারি। বুঝতে পারছি? যদি গিগ না দেন আমি কিন্তু রিভিউ দিতে পারবো না। আর আমি যদি আগামী ক্লাসে কারণ যারটা রিভিউ দিব না মনে রাখেন, তারে কিন্তু নেক্সট টাইম আমি আর রিভিউ দেব না। আমার যদি বলেন যে স্যার একটা গিগ দিছি দেখেন কেমন হয়েছে, আমি কিন্তু দেখতে যাব না, এটা বলে দিলাম। সো আপনি গিগ পরে দেন, আমার কোনো সমস্যা নেই, তবে রিসার্চ করে এরকম একটা ফাইল রেডি করবেন। যেমন আমি এখানে একটা ফাইল করছি না, এই যে একটা ফাইল, এরপর যে ফাইল করবেন, ঠিক আছে? ফাইল করে সেটার মধ্যে কি করবেন? সব রাখবেন। রাইখা সেটাকে জেপিজিতে কি করবেন? সেটাকে জেপিজিতে হচ্ছে আপনারা সরি কি বলে জিপ ফাইল করবেন। কি ফাইল করবেন? জিপ ফাইল করে ওটাকে রাখবেন এবং ক্লাসের মধ্যে এটা হচ্ছে কি করবেন? শো করবেন। প্রয়োজনে ক্লাসে জুমের মধ্যে দিবেন। তাহলে কি হবে? যে আমি দেখবো, দেখে দেখে কোথায় কোথায় ভুল আছে আমি সব শুধরায় দিতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। আর তা না হলে কিন্তু আমি কোনো ধরনের হেল্প করবো না, বলে দিলাম। এতটুকু কথা শুধু মনের মধ্যে রাখেন। কাজী আবরার, সোহাগ মিয়া,